হরিওম। সাউন্ড ওকে? হরিওম। কিছু জন অ্যাড হোক, তারপর শুরু করছি। ওকে, থ্যাংক ইউ। আজকেও আমরা দীক্ষা প্রসঙ্গে একটু আলোচনা করব। শঙ্করানন্দজির কিছু কথা পাওয়া গেছে। শঙ্করানন্দজি সম্পর্কে একটু বলে নিই। শঙ্করানন্দজি ছিলেন স্বামী ব্রহ্মানন্দজির সন্তান। আর শঙ্করানন্দজির কাছ থেকে আমরা চেতনানন্দজির কথা শুনেছি। স্বামী চেতনানন্দজি এখনও যার শরীর আছে, যিনি আমেরিকায় থাকেন। তো তার যে দীক্ষা গ্রহণের দিনটা, সেটা কেমন ছিল, কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই ব্যাপারে কিছু বৃত্তান্ত বলা রয়েছে। তো আমরা সেইটা আজকে একটু দেখব। চেতনানন্দজি খুব পুরাতন, একেবারে খুব পুরাতন সাধু নন। ওনার এখনো শরীর আছে, উনি আমেরিকাতে থাকেন, এবং ওনারই রিসেন্ট একটা লেখা বই আমি পড়ছি। দে লিভড উইথ গড বলে একটা বই উনি লিখেছেন, সেটাই এখন পড়ছি। অসাধারণ লেখা বইটা, যদি ইংরেজি ভার্জনে লেখাটা রয়েছে। আমি পড়ে আপনাদেরকে শোনাবো। আগে আমার পড়া হোক, তারপর আমি শোনাবো নিশ্চয়ই। ওখান থেকে যে সুন্দর সুন্দর জায়গাগুলো পাবো সেগুলো আপনাদের শোনাবো। আগে আমার পড়া হোক। তো আমরা সোজা চলে যাই দীক্ষার দিনে। ঘটনাটা ঘটেছিল 1961 সালের 31শে মার্চ। মানে 31শে মার্চ মানে এই সময়, এরকমই ওয়েদার চলছে, খুব বেশি দূরে নয়। তো 1961 মানে অনেক বছর আগেকার, প্রায় 60 বছর হয়ে গেছে। তো যেদিন চেতনানন্দজির দীক্ষা হয়, সেই দিন আরও অন্যান্য দীক্ষার্থী ছিল সেই স্থানে। তো উনি এবং অন্যান্য দীক্ষার্থী মহারাজের কাছে গেছেন, স্বামী শঙ্করানন্দজির কাছে। এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজ, স্বামী শরণানন্দজি, ওনারও দীক্ষাগুরু হচ্ছেন স্বামী শঙ্করানন্দজি। তো যারা যারা স্বামী শরণানন্দজির ছানাপোনা রয়েছেন, তাদের সবার গুরুর গুরু হচ্ছেন এই শঙ্করানন্দজি। তো ঘরের ভিতরেতে গেছেন, যেখানেতে মহারাজ রয়েছেন, শঙ্করানন্দ মহারাজ যেখানে দীক্ষা দেবেন, সেই স্থানে যাওয়া হয়েছে। মহারাজ স্থির হয়ে সেখানে বসে আছেন। এবার পূজা শুরু হয়েছে সেখানে। এইবারে মহারাজ বলছেন, চেতনানন্দজি বলছেন যে আমরা তার ধ্যানস্থ মূর্তি দেখতে লাগলাম। মহারাজ যখন দীক্ষা দেবেন, তখন তিনি ধ্যানস্থ হয়েছেন কিছুক্ষণের জন্য। তারপর তিনি মালায় জপ করতে লাগলেন। মানে উনি যা যা দেখেছেন সে ডেসক্রিপশনগুলো আমাদেরকে দিচ্ছেন, যে তারপর তিনি মালায় জপ করতে লাগলেন। মুখটা তখন একটু নড়ছিল, হালকা মুখটা নড়ছে। এই রূপ 5-7 মিনিট অতিবাহিত হওয়ার পর কিছু সময় তন্ময় হয়ে রইলেন। এর মানে হচ্ছে, এটা প্রায়ই দেখা গেছে যখন মহাপুরুষরা দীক্ষা গ্রহণ করেন। আমরা স্বামীজির ক্ষেত্রেও দেখেছি, প্রথমে স্বামীজি ঘরের ভেতরে ঢুকে গেছিলেন। যারা আগের দীক্ষার যে এপিসোডটা হয়েছে সেটা দেখেছেন, দীক্ষার লাইভটা, যে স্বামীজি প্রথমে ঘরে ঢুকে গেছেন, শিষ্য বাইরেই দাঁড়িয়ে রয়েছে। এরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি, মানে শুনতে পেয়েছি। স্বামীজি ওখানে কিছুক্ষণ ধ্যানমগ্ন হওয়ার পরে, তারপরে যখন শরৎচন্দ্র চক্রবর্তীকে ডেকেছেন যে বাবা আয়, তারপরে উনি ঘরের ভেতরেতে ঢুকেছেন। এখানেও কিন্তু কিছুটা একই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। উনি ধ্যানস্থ হয়ে রয়েছেন এবং 5-7 মিনিট অতিবাহিত হওয়ার পর তন্ময় হয়ে রইলেন। মানে যে ওনার যে সাধনার সিদ্ধ অবস্থাটা, সেই জায়গাটায় তো ওনাকে ট্রান্সফার করতে হবে। কারণ আমি আগের লাইভেই বলেছি যে দীক্ষা আর কিছুই না, একটা দিক দেখানো, সাধন ভজনের গাইডেন্স দেওয়া, এবং অ্যাকচুয়ালি তাকে যে
শক্তি সঞ্চার করছেন তার জন্য তাকে একটি বিশেষ অবস্থায় উন্নীত হয়ে যায়। ঠাকুরের যে অবস্থাটা যখন তখন থাকতো, ঠাকুর থাকছেন একে ছুঁয়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে এই অবস্থাটা একটু মানে অন্যান্য যারা তাদেরকে একটু জব ধ্যান করে ওই অবস্থায় শিফট করতে হতো, তখন তারা শক্তি সঞ্চার করতে পারতেন। এরকম বহু উদাহরণ দেখা গেছে। আমরা পরের লাইভে চেষ্টা করব মায়ের একটা দীক্ষা দেওয়ার কোনো ঘটনা যদি পাই সেইটা আপনাদের সামনে নিয়ে আসবো, যে এক একজনের এক এক রকম পদ্ধতি, কিন্তু মিলটা কোথায় রয়েছে, সিমেট্রিটা কোথায় রয়েছে সবার, যারা ওই অবস্থায় পৌঁছতে পেরেছিলেন। কারণ ঠাকুরের তো দীক্ষা গ্রহণের কোনো আমাদের কাছে কোনো সেরকম ইনফরমেশন নেই বা ডিটেলস পাওয়া যায় না। ঠাকুর তো বলবে কাউকে দীক্ষা দেননি, ঠাকুর এমনি করে ছুঁয়ে দিয়েছেন, দীক্ষা হয়ে গেছে, এমনি করে ছুঁয়ে দিয়েছেন, সে কেমন একটা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। আর এমন টান মনের যে তাকেই তারা গুরু বলে মেনেছেন, বাকি জীবনটা ঠাকুর তো অন্য করে কাউকে দেননি। এইবার বলছেন তন্ময় হয়ে বসে রইলেন এবং বলতে শুরু করলেন। যেই তন্ময়তাটা এসেছে এইবার ওনার মুখ দিয়ে কি কথা বেরোচ্ছে দেখুন। এ জগতে একমাত্র ঈশ্বরই সত্য। ধ্যানস্থ হওয়ার পর উনি এবার এই কথাগুলো বলছেন। এই জগতে একমাত্র ঈশ্বরই সত্য, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর ঈশ্বর লাভের উপায় স্বরূপই হলো এই দীক্ষা। তাহলে দীক্ষার প্রয়োজনীয়তাটা কি অনেকে বলেন না যে দীক্ষা না হলে কি মুক্তি হবে না? তাহলে দেখুন এখানে তাদের আনসারটা দেওয়া রয়েছে, ঈশ্বর লাভের উপায় স্বরূপ হচ্ছে এই দীক্ষা, যে আমি কিভাবে যাব, কোন পথ দিয়ে যাব। কারণ এটার গুরুর প্রয়োজনীয়তাটা এইখানে এইটা যে ধরুন একটা মানুষের যেরকম শারীরিক মানসিক গঠন আর একটা মানুষের শারীরিক মানসিক গঠনটা এক হবে না, দুজনের ধাত আলাদা, দুজনের বাবা মা আলাদা, দুজনের পারিপার্শ্বিক পরিস্থিতি আলাদা, কিন্তু গুরু যিনি তিনি বুঝতে পারবেন যে এর ধাত কেমন, এর মেকানিজম কেমন, তাকে তেমন তেমন করে তিনি গাইড করতে পারবেন। ওই জন্য দেখবেন আমরা যদি প্রচুর সাধুর জীবনে পড়ি, এক এক সাধু এক এক রকম। প্রাচীন সাধুদের কথাতেই এরকম অনেক সাধুর কথা বলা রয়েছে, বা ভারতের সাধক বলে একটি বই আছে, সেখানে প্রচুর সাধকের জীবনের কথা রয়েছে। যদি কেউ ওই বইটি পড়েন দেখবেন এক এক সাধকের জীবন এক এক রকম। তো কারোর সঙ্গে কারোর তেমন মিল নেই, মানে হচ্ছে ওই আচরণগত মিল বিশেষ নেই। কেউ প্রচণ্ড রাগী, কেউ প্রচণ্ড শান্ত, কেউ খুব হাসি খুশি, কেউ একটু চুপচাপ থাকেন, অনেকের অনেক রকমের ব্যাপার, কিন্তু একটা জায়গায় গিয়ে তারা সেম, সেটা হচ্ছে তারা ভগবানকে ভালোবাসেন, তারা ভগবানকে ভালোবেসে সাধু হয়েছেন। এখানে মহারাজ বলছেন ঈশ্বর লাভের উপায় স্বরূপই হলো এই দীক্ষা। তুমি কেমন করে ঈশ্বর লাভ করবে সেই মার্গটা যিনি দেখিয়ে দেন তিনি হচ্ছেন গুরু, আর সেই প্রসেসটার নামই হচ্ছে দীক্ষা। দীক্ষা কোনো একদিনের প্রসেস নয়, দীক্ষা হচ্ছে যতদিন তুমি বেঁচে থাকবে একটু 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 করে ভগবানের পথে এগিয়ে যাওয়ার যে প্রসেস, সেইটা হচ্ছে দীক্ষা। এইবার বলছেন দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র হয়। আমরা কি হয় গ্রামে গঞ্জে শুধু এইটা বুঝেছি যে দীক্ষা নিলে শুদ্ধ হয়, কিন্তু প্রপার দীক্ষাটা কেমন সেটা বোঝা হয়নি। কেন এখানে বলা হয়েছে যে দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ হয়? কারণ যখন গুরু উপদিষ্ট পথে আমি এগোতে থাকবো, গুরু উপদিষ্ট পথে আমি যখন এগোতে থাকবো তখন কি হবে, আমার, কারণ গুরু যা উপদেশ করবে আমি যদি মানতে পারি দেন ওয়েল অ্যান্ড গুড, আর যদি মানতে না পারি তাহলে আমি ছিটকে যাব। তো তার কথা আমি যদি মানতে পারি, তার পথে যদি আমি এগোতে পারি, তার উপদিষ্ট পথে, তাহলে আমার কল্যাণ হবেই হবে। কারণ হচ্ছে তিনি যে উপদেশটা দেবেন সেটা আমি যখনই এক্সিকিউট করতে যাব না, তখনই আমাকে বেগ পোহাতে হবে। প্রত্যেককে বেগ পোহাতে হয় যখন কোনো, বিশেষ করে কোনো সদ্গুরুর কন্ট্যাক্টে যদি আসা হয়, কারণ সদ্গুরু তো সাধন ভজন করাবেন। আমাদের যেমন বলি না আমরা সদ্গুরু খুঁজে পাচ্ছি না, তো সদ্গুরু যখন ধরুন আসবে কারোর জীবনে, তাকে তো সাঁড়াশিতি চাপার মতন করে চাপবে। সে তো এরকম বলবে না এই তুমি আমাকে এত টাকা দক্ষিণা দিয়েছো সুতরাং তোমায় আমি কিছু বলবো না, তুমি যেমন পারো তেমন থাকো, আর তোমার যা যা চাই আমাকে বলে দাও, আমি সব পাইয়ে দেবো তোমায়। কোনো দিন হবে না। সদ্গুরু আমরা যেমন চাই জীবনে, সেই সদ্গুরুকে হজম করার মতন ডাইজেস্টিভ সিস্টেম থাকতে হবে। কারণ তিনি কখনোই মনের মতন মিঠে কথা বলে, আমার মনের মতন কথা বলে আমাকে মজিয়ে রাখবেন, এটা কোনো দিন হবে না।
সব সময় বিপরীত কথা বলবেন, দেখবেন আপনি যা করছেন ঠিক তার বিপরীত কথাটা বলছে। কারণ সব সময় একটা ঠক্কর মেরে রেকটিফাই করার জায়গাটা তিনি তৈরি করে দেবেন কিনা। হ্যাঁ, সাঁড়াশি মানে সে খুব কঠিন সাঁড়াশি, সেই যে কি যন্ত্রণা সেই সাঁড়াশির চাপ, কিন্তু ম্যাক্সিমাম ধরে রাখতে পারে না, যারা ধরে রাখতে পারে তারা তুঙ্গে উঠতে পারে। পরে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, আপাতত এতে আসি যে দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র। ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি কোনো গুরুর সংস্পর্শে এলেন, কিন্তু তিনি আপনাকে বললেন ঠিক আছে তুমি যখন দীক্ষা গ্রহণ করেছো তোমাকে রোজ 3000 জপ করতে হবে। এবার 3000 জপ করাটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, মোটেই সেটা 5 মিনিট 10 মিনিট 8 ঘন্টায় হবার নয়। তো যখনই তুমি সেই গুরুর প্রতি শ্রদ্ধা রেখে সেটাকে যখন এক্সিকিউট করতে যাবে, তোমার তো এবার ভেতরের মেকানিজম পাল্টাচ্ছে, মানে যে মেকানিজমে তুমি অভ্যস্ত বা কোনো ব্যক্তি যেভাবে অভ্যস্ত জীবনযাপনে, সে যখনই গুরুর প্রতি ফেথ রাখছে, বিশ্বাস রাখছে, আস্থা রাখছে, তার কিন্তু জীবন এবার পাল্টাতে শুরু করেছে, কারণ সে তার কথা অনুযায়ী এবার বাঁচার রাস্তাতে এগোতে চলেছে। ওকে, এবার সে 3000 জব শুরু করলো। কিছুদিন পরে গুরু ওটাকে বাড়িয়ে বলল 3000 করছো তো এখন, 3000টা অভ্যাস করতে করতে অর্ধেক দম ফুরিয়ে যাবে। তারপরে যখন 3000 কোনো রকমে অভ্যাস করবেন, তখন এবার গুরু আদেশ করবে বা উপদেশ করবে আচ্ছা 3000টা না এবার 4000 করে দাও। এবার বুঝতে পারছেন কিরকম পরিস্থিতি তৈরি হতে চলেছে। এবার না মানলে আবার বিপদ, মানতেই হবে। এবার উনি জিজ্ঞাসা করবেন মানছো তো, করছো তো? যদি না করেন সেখানে দুটো কড়া কথা বলবেন, বলতেই হবে, কারণ তারা কারোর তোয়াক্কা করেন না। যারা ঠিক ঠিক তত্ত্বকে বুঝেছেন তারা কোনো কাউকে তোয়াক্কা করেন না, তুমি আমায় মানলে কি মানলে না, তুমি আমার পিছনে ঘুরলে কি ঘুরলে না, ওনার বয়ে গেছে। যেটা সঠিক উনি সেইটাই বলবেন। এবার যদি কেউ না মানে তখন তাকে দুটো কড়া কথা বলবেন। সেই কড়া কথাটা হজম করার ক্ষমতা কতটুকুন রয়েছে সেও দেখতে হবে, কারণ সবাই হজম করতে পারে না। কারণ আমি তুঙ্গে পৌঁছবো আর এমনি করে হাওয়ায় ভেসে ভেসে পৌঁছে যাব তা তো হয় না বাবা। এখান থেকে কেদারনাথে যারা হেঁটে গেছেন জীবনে বা যারা যাবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন যে রাস্তাটা কেমন। বলতে কতক্ষণ, এই তো কেদারনাথ, বানান করে বলে দেবো কেদারনাথ গেছি, কিন্তু গৌরীকুণ্ড থেকে যখন 18 থেকে 20 কিলোমিটার হেঁটে চড়তে হবে না, মনে হয় ফুসফুস বাইরে এসে গেছে। এবং হাট্টা গোট্টা থেকে আর বেশ তাগড়াই লোক, তারাও এরকম রাস্তার ধারে ধারে যারা যাবেন দেখবেন কুকুরের মতো হাঁপাচ্ছে, এমন অবস্থা। তাহলে কেদারনাথে একমাত্র যেতে যদি এই অবস্থা হয়, আমি তো যিনি কেদারনাথে বসে আছেন তার কাছে পৌঁছবো, তো তাহলে আমার কত দমটা ফাটবে। তো সেই রকম মজবুত ফুসফুস থাকতে হবে, তবে ওই জায়গায় পৌঁছানো যাবে। তো গুরু এরকম ঠুকে 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 ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে নেবেন যে পারবে তো। তো এইরকমভাবে এগোতে থাকলে গুরু উপদিষ্ট পথে তিনি যেমন যেমন উপদেশ করবেন সেটা যদি আমি মানতে পারি, আমার কষ্ট হোক, কিন্তু এই আস্থা আর শ্রদ্ধা ওটা আমাকে মানা করাবে যে আমি যখন তাকে স্বীকার করেছি, তার কাছে আমি যখন মাথা নত করেছি, তখন তার সব কথা আমার কাছে বেদবাক্য তুল্য, আমাকে ওটা মানতে হবে, তিনি যা আদেশ করবেন। তো ওইটা যদি আমি পারফর্ম করতে পারি তাহলে আমার শরীরের মন অটোমেটিক্যালি শুদ্ধ হবে। এটা কোনো বলার অপেক্ষা রাখে না যে আমি যখন সাধন ভজন বাড়াবো, আমি যখন জপ ধ্যান করতে শুরু করব, আমার মন অটোমেটিক্যালি শুদ্ধ হবে। কিন্তু আমরা কি করি, সাধন ভজনটাকে পিছনে ফেলে দিয়ে মনে করি দীক্ষা নিলেই শুদ্ধ হয়ে যাবে। ওই উপরের কথাটাকে আমরা কানেক্ট করে নিয়েছি, কিন্তু তার ভেতরে যে সাধনা রয়েছে, যেটা করলে মনটা শুদ্ধ হবে, সেই দিকে আমাদের হুঁশ নেই, কারণ ওটা কষ্টকর, ওটা নিই না। আমরা হচ্ছে কি সহজ সহজ জিনিসগুলো নিয়ে নিই। ধরুন 10-12 রকমের খাবার দিয়েছে, যেটা যেটা ডিজায়ারেবল, যেটা যেটা পছন্দ, ওই টুকুনগুলো নিয়ে নিলাম, বাকিগুলো পছন্দ না ফেলে দিলাম। আমাদের চয়েসটা কিন্তু সব জায়গায় এরকম, যে যে জায়গাগুলো মনে হয় আমার ফেভারে, আমি ওই কথাগুলো নিয়ে নিলাম। এই তো এখানে আমার মনের মতো কথা বলছে, নিয়ে নিলাম, আর বাকিটা এটা আমার মনের মতো নয়, ছেড়ে দিলাম। তখন কিন্তু উন্নতি হয় না। তো উনি বলছেন যে দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র হয়। মন কখন পবিত্র হয়? যখন মনে পবিত্র চিন্তা আসে। যখন মনে পবিত্র চিন্তা আসে তখনই তো মন পবিত্র হয়। মন আর কি, চিন্তা সমষ্টিকে মন বলে। অনেক চিন্তা,
সেটা চিন্তা গুচ্ছকে বলা হয় মন। মনের আবার আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি? তো মনে যখন আমার চিন্তাটা যখন পবিত্রতা স্বরূপ যিনি মানে এক ভগবান তাকে নিয়ে যখন চিন্তা শুরু হবে, আমার মন এমনি পবিত্র হয়ে যাবে। তো এখানে উনি এটা বলছেন, দীক্ষা নিলে শরীর ও মন শুদ্ধ ও পবিত্র হয়। দীক্ষা নেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে শ্রী ভগবানের নিজেকে সমর্পণ করা, যেটা একদম প্রথম দিনে এই কথাটাই আমি বলেছিলাম যে দীক্ষা আমরা কেন নিচ্ছি? মোক্ষ লাভের জন্য, ভগবত প্রাপ্তির জন্য। তো শ্রী ভগবানের নিজেকে সমর্পণ করাই হচ্ছে দীক্ষা নেওয়ার উদ্দেশ্য। যদি ওই উদ্দেশ্য কারোর না থাকে যে আমি ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করতে চাই, সেই ব্যক্তির দীক্ষা নেওয়া উচিত না। সে দীক্ষার এখনো উপযুক্ত হয়ে ওঠেনি, কোনো দীক্ষারই উপযুক্ত হয়ে ওঠেনি, ফর্মাল নন ফর্মাল কোনো দীক্ষারই উপযুক্ত হয়ে ওঠেনি, যদি এই ভাব না থাকে যে আমি নিজেকে ভগবানের পায়ে সমর্পণ করতে চাই, তার শরণাগত হতে চাই। এই বোধটা আগে আসা দরকার, তার প্রয়োজনীয়তাটা আগে আমার জীবনে আগে বোধ হোক যে আমার জীবনে ভগবানের একটা প্রয়োজনীয়তা আছে, তিনি আছেন, আর সেটা উপলব্ধি করাটা আমার জীবনে প্রয়োজন। এই নির্দয়ী বোধ হলো না, ধরে নিয়ে গিয়ে দীক্ষা দেওয়া করা হলো ভেরি ভেরি ব্যাড থিং। এই যাদের এই জোর করে ধরে নিয়ে গিয়ে দীক্ষা দেয়, আমার যে কি বিরক্ত লাগে এগুলো শুনলে। এরপরে বলছেন, সাধন ভজন করতে গেলে এবং ভগবানের দিকে অগ্রসর হতে হলে একটা কোনো রূপ অবলম্বন চাই। আমি যখন ভগবানের পথে এগোবো এবং সাধন ভজন করব, তখন কোনো একটা অবলম্বন চাই। এর জন্যই গুরুর প্রয়োজন। বোঝা যাচ্ছে প্রয়োজনীয়তাটা কোথায়, কেন গুরুর প্রয়োজন? অনেকে দেখলাম আমার ইনবক্সে প্রশ্ন করেছেন যে ভগবান লাভ করতে গেলে কি গুরু প্রয়োজন, দীক্ষার প্রয়োজন? এখানে দেখুন উনি সমস্ত আনসার করে দিয়েছেন যে সাধন ভজন করতে হলে এবং ভগবানের দিকে অগ্রসর হতে হলে একটা কোনো রূপ অবলম্বন চাই, এই জন্যই গুরুর প্রয়োজন। ক্লিয়ার? এটা পরিষ্কারভাবে উনি বলে দিয়েছেন যে প্রয়োজনীয়তাটা কোথায়, কারণ তিনি পথ দেখাবেন কিনা, যে পথটা মানুষ কখনো যায়নি, অন্ধকার পথ, সেই পথটা উনি দেখাবেন, লাইট দিয়ে দেখাবেন যে এমন এমন করে এগোতে হবে। তো তার প্রয়োজনীয়তা তো থাকবেই জীবনে। তিনি আমার ইহকাল পরকালের দায়িত্ব নিয়েছেন, তার প্রয়োজনীয়তা থাকবে না? তো এর যে কনসেপ্ট আমাদের হিন্দু শাস্ত্রে, সেটা অনেক বেশি ভাস্ট, অনেক বেশি ভাস্ট। এবার ধরুন আপনাদের একটা উদাহরণ দিই। যেমন ধরুন যখন স্বামীজি ঠাকুরের কাছে যাতায়াত করতেন, তো আমরা এই ঘটনাটা সবাই জানি। যখন স্বামীজি ঠাকুরের সঙ্গে একটু তর্ক বিতর্ক করতেন, বা উনি যেন মা কালীকে মানছেন না, স্বামীজি মানতেন না, তো ঠাকুরের সঙ্গে প্রায়ই কোনো না কোনো বিষয়ে ওনার তর্ক হয়ে যেত। কারণ ইনিও বিচার বুদ্ধি সম্পন্ন মানতে চাইছেন না, ঠাকুরও মানবেন না। তো দুজনের মধ্যে বেশ এই বিষয় নিয়ে মানে একটা বৈদান্তিক অ্যাঙ্গেল, একটা ভক্তি অ্যাঙ্গেল, দুটো দিয়ে মোটামুটি বেশ একটু প্রশ্নের আদান প্রদান হতো। তো এবার ঠাকুর একদিন রেগে গিয়ে স্বামীজিকে বলেছিলেন, তুই আসিস কেন রে? তুই আমার মাকে মানিস না, আসিস কেন? আসবি না। ঠাকুর সরাসরি এই কথাটা অনেকজন ভক্তর মাঝখানে স্বামীজিকে সরাসরি বলেছিলেন, আসিস কেন? এটা যদি ধরুন যে কোনো একটা সাধারণ মানুষকে বলতেন, এটা তো একটা অপমান সূচক কথা। ইন জেনারেল কোনো মানুষকে ধরুন, আপনি কোনো সাধু সন্ন্যাসীর কাছে গেছেন, যে কোনো সাধু সন্ন্যাসী বা গৃহী, সে আপনাকে ফট করে সবার সামনে বলে দিল তুমি এখানে আসো কেন গো, কাল থেকে আর আসবে না। তখন আপনার সেন্টিমেন্টে কিরকম ঘাটা লাগবে? লাগবে তো, নিশ্চয়ই লাগবে। এবং কি মনে হবে, দূর এনার কাছে আর যাবো না। কিন্তু ওটা তো স্বামীজি ছিলেন, তো উনি গায়ে মাখেনি, আবার পরের দিন গেছে। তো ঠাকুর ওটা লক্ষ্য করেছেন যে আমি নরেনকে তিরস্কার করেছি, তা সত্ত্বেও কিন্তু সে আসছে। এক দুদিন উনি কিছু বলেননি, দু একদিন পরে ঠাকুর নিজেই বলছেন, হ্যাঁ রে, তোকে যে এরম বললুম, তুই আবার আসছিস যে। তখন স্বামীজি বলছেন, আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি। উনি বলেছেন, আমি শাস্ত্র অনেক পড়েছি, আপনার থেকে ঢের বেশি শাস্ত্র জানি, কিন্তু আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি।
এইটা শুনে ঠাকুর এত খুশি হয়েছিলেন, তার কারণ হচ্ছে যে আমি যখন তিরস্কার করলাম ওর জায়গায় আর বাকি যদি কোনো সাধারণ আধারের মানুষ থাকতো না, সে আর আসতো না। তার ভেতরে যে অভিমান বা অহংকার বোধ আছে সেইটার জন্য কি হতো না, তাকে তার ওই মানে ফোন এসে যায় আর ডিস্টারবেন্স হয়ে যায়। তো ঠাকুর এইটা ভাবছিলেন যে আমি একে যে তিরস্কার করেছি, এই কিন্তু ওটাকে অভিমানের ছলে নেয়নি। স্বামীজি কিন্তু তখনকার দিনে যথেষ্ট উচ্চ শিক্ষিত পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের, এবং ওনার বাড়ির তখন যে অবস্থা অনেকের সেরকম নেই, এবং আর্থিক অবস্থার দিক থেকেও স্বামীজি তখন অনেক উচ্চ অবস্থায় রয়েছেন। ওনার বাবার যা সম্পদ ছিল তখনকার দিনে, এবং আমরা যদি এই নিয়ে পড়াশোনা করে দেখতে যাই স্বামীজির বাড়িতে কেমন কি সিস্টেম ছিল, দেখা যাবে ওনার বাড়িতে আলাদা করে সব মানে ওই গান বাজনা করার আলাদা লোক থাকতো। এরকম সিচুয়েশন ছিল। লাইভটা হচ্ছে তো, কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যাই হোক, হচ্ছে। তো স্বামীজির এইরকম ভাবে নিজের এই যে অপমান বোধটাকে উনি পাশে সরিয়ে লজিক্যালি ভাবতে শুরু করলেন যে ইনি যে এটা আমাকে বলেছেন এর পিছনে তো বিশেষ কোনো কারণ রয়েছে নিশ্চয়ই, কেন এটা বললেন সেইটা বিচার করে উনি নেগেটিভ জিনিসটাকে পাশে সরিয়ে পজিটিভটাকে নিয়ে গেলেন। এই হচ্ছে সাধনার পথে এগিয়ে যাওয়ার একটা রাস্তা, একটা সিমটম যে এ পারবে এগোতে। তার কারণ হচ্ছে শাস্ত্রে রয়েছে, উপনিষদে এই কথাটা রয়েছে। এই পথটা কিরকম জানেন তো? এই যে অধ্যাত্ম পথটা উপনিষদে বলছে, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্ব। ক্ষুরস্য ধারা মানে খুরের ধারের মতন। কোনো খুরের উপর দিয়ে আপনি খুরের ধারের উপর দিয়ে যখন হাঁটতে শুরু করবেন, যে কোনো সময় পা কেটে যেতে পারে। তো ভেরি ভেরি রিস্কি পাথ। কখন মনের মধ্যে কি অভিমান চলে আসবে, কখন মনের মধ্যে কি ভাব চলে আসবে না, যদি ঠিক করে রিজনিং করার ক্ষমতা না থাকে, ছিটকে বের করে নিয়ে চলে যাবে। যদি এই মানে রিজনিং বা বিবেকের জায়গাটা পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু এগোনোটা ভীষণ কঠিন। এখানে ইনি বললেন যে গুরুর প্রয়োজনীয়তাটা কি। এইবার উনি কিছু উপদেশ দিচ্ছেন, সেটা আমরা একটু দেখব। দেখুন কিভাবে এবার বলছেন। তারপর মহারাজ 3 বার পরিষ্কারভাবে মন্ত্র উচ্চারণ করলেন এবং শব্দের মধ্যের শব্দটা বানান করে অর্থ বুঝিয়ে দিলেন। দেখছেন দীক্ষার প্রসেস কিরকম, পদ্ধতি কিরকম। উনি পরিষ্কারভাবে মন্ত্র উচ্চারণ করবেন, উচ্চারণটা বলে দেবেন, এবং সেই মন্ত্রের কি মানে, কি অর্থ, সেইটাও কিন্তু উনি পরিষ্কারভাবে বলে দেবেন। দীক্ষা দেওয়ার সময়ই পরিষ্কার করে বলে দেবেন যে এই শব্দটার মানে এই, এর পরের শব্দটার মানে এই, তার পরের শব্দটার মানে এই, এইটা পরিষ্কার করে বলে দেবেন। এখানেতে বলছেন যে এর অর্থ ঠাকুর সর্বদেব দেবী স্বরূপ, মানে চেতনানন্দজিকে যে মন্ত্র দেওয়া হয়েছে সেইটাকে উনি ইন শর্ট একটু অন্যরকমভাবে আমাদের সামনে বলছেন যে দীক্ষা মন্ত্রটার মানে হচ্ছে ঠাকুর সর্বদেব দেবী স্বরূপ। তো এভাবেই দীক্ষা দিতে হয়, প্রপার মানেটা, এবং তার কিছু নলেজ থাকতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মন্ত্রটা উচ্চারণ করছি, সেই মন্ত্র সম্পর্কে আমার কিছুটা হলেও নলেজ থাকতে হবে, নাহলে আমি সেটা এক্সপ্লেন করতে পারবো না। এইবার জপের নিয়মাবলী, কেমন করে জপ করতে হয় সেই বিষয়ে কিছু উনি গাইডেন্স দিচ্ছেন। সেগুলো সব চেতনানন্দজি এখানে লিখে রেখেছেন, এটা আমাদের পড়ে খুব সুবিধা হবে। বলছেন যে প্রত্যহ সকাল সন্ধ্যায় উত্তর বা পূর্ব দিকে মুখ করে, প্রত্যহ সকাল সন্ধ্যায় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে কমপক্ষে 108 বার ইষ্ট মন্ত্র জপ করবে, কম করে 108 বার। সকালে শৌচাদি সেরে শুদ্ধভাবে ঠাকুর ঘরে গিয়ে নির্দিষ্ট আসনে বসে জপ করবে। আপনাদের বলে রাখি, যারা জপ করেন, বিশেষ করে যারা গৃহস্থ, তারা অন্তত একটা আসন রাখবেন। তার কারণ হচ্ছে, আমি আসনের কথাটা এই জন্য বলছি যে ধরুন প্রথমত তো হচ্ছে বিছানায় যখন শুয়ে আছেন তখন অ্যাট র্যান্ডম জপ করছেন, সেটা আলাদা।
কিন্তু যখন আপনি ঠাকুরঘরে গিয়ে জব করবেন বা নিচে বসে যখন জব করছেন কোনো জায়গায়, সেখানে ওই আসনটা যদি ঘরে হয় আসনটাতে বসে জব করবেন। তার একটা সাইন্টিফিক রিজন হচ্ছে, আপনি যদি সানে বসেন না, যদি সানে বসেন মানে ধরুন মেঝে রয়েছে, সেই মেঝেতে বসে আপনি জব করছেন, তো ওর যে কোল্ডটা, ঠান্ডাটা, ওটা আপনার ধ্যানটাকে জমতে দেবে না। তাই নর্মাল টেম্পারেচার হতে হবে। আপনার পা যখন সানে ঠেকছে, সেটা কখনই আপনার বডির থেকে অতিরিক্ত ঠান্ডা হলে ওই যে কোল্ডটা আপনি কনজিউম করছেন, ওটা নট গুড ফর হেলথ। সেই জন্য একটা আসন পাততে বলা হয়। গীতাতেও রয়েছে এরকম, কার ওপর কি চাপাতে হয়, আগেকার দিনে ওরকম ছিল, তো কোনটার উপর কি রেখে ধ্যান করতে বসতে হয় সেসব গাইডেন্স গীতাতে রয়েছে 6ষ্ঠ অধ্যায়ে। তো একটা আসনের কথা বলা হচ্ছে, যেন একটা আসন থাকে এবং যখনই জব করতে বসা হবে, এবং সেটা অবশ্যই কোনো, যদি ঠাকুরের পটের সামনে হয় খুব ভালো, যদি না হয় অন্তত যেন মানে মেঝেতে বসা হয়, উঁচু নিচু জায়গায় যেন জব ধ্যান না করা হয়, কারণ মন বসবে না। কারণ বডি ব্যালেন্স না থাকলে কখনোই স্থির হয় না, অস্থিরতা কাজ করবে, মনটা চঞ্চল হবে, অনেক সমস্যা হতে পারে। এই জন্য মহারাজ বলছেন যে শৌচাদি সেরে, কারণ যদি আমাদের ধরুন সকালবেলা পেটটা পরিষ্কার হয়ে যায়, তাহলে হবে কি, গ্যাস ফর্মেশন আমাদের সকালের দিকে যখন, বিশেষ করে ভোর রাত্রে 3টে থেকে 3:30 বা 4টে নাগাদ যখন আমাদের খাবারটা লার্জ ইন্টেস্টাইনে পৌঁছায় একদম শেষের দিকে, তখন সেখানে ম্যাক্সিমাম গ্যাস ফর্মেশন হয়, এবং ওই সময় ওই জন্য দেখা যায় ম্যাক্সিমাম স্বপ্ন দেখি আমরা। তো সব কিছুর পিছনে একটা সাইন্টিফিক ব্যাপার আছে। তো ওটা যখন রিলিজ হয়ে যায় না, মানে যখন আমরা হয়তো মানে পেট পরিষ্কার করে এলাম, তখন কি হয়, আমাদের জবে বসতে অসুবিধা হয় না। কারণ পেটের ভেতরে যদি মানে উইন্ড যদি এদিক ওদিক ধাক্কা দিতে থাকে, মানে জপে মন বসবে না, বা ধ্যানের সূক্ষ্ম অবস্থায় কখনো পৌঁছতে পারবে না যদি শরীর ইউনিক না সার্ভিস দেয়। ওই জন্য বলছেন সকালে শৌচাদি সেরে শুদ্ধভাবে ঠাকুর ঘরে গিয়ে নির্দিষ্ট আসনে বসে জপ করবে। ওই জন্য আমি দেখেছি যারা এখানেও, যারা মোটামুটি যাদের সঙ্গে কখনো আমার কথাবার্তা হয়েছে, এখানে তো ধরুন সকাল মানে ভোর 3টে থেকে মানুষ উঠে পড়ে, মানুষ বলবো না, সাধু সন্ন্যাসীরা উঠে পড়ে ভোর 3টে থেকে, এবং ওদের এমনই হ্যাবিট হয়ে গেছে যে ওই সময় ওরা যা ল্যাট্রিন বাথরুম যাওয়ার করে না, করে নিয়ে ধ্যান জবে বসে। এবং যেদিনটা হয়তো ক্লিয়ার হয় না, দেখা যায় যে ওনারা, আমি এটাও বলেছি শুনতে যে ঠিক ধ্যানে হয়নি তেমন করে, তো তার বিভিন্ন ডিস্টারবেন্সের জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। কারণ ধ্যানটা তো করবেন শরীর থেকে, শরীর যদি আমার ইউনিকলি না সার্ভিস দেয়, সেটা যদি সিস্টেমটা আমি না বুঝতে পারি যে কখন আমার শরীরে কি হচ্ছে, ওটা করতে করতে মানুষ বুঝতে পারে। যারা অভ্যাস করে না, যারা ধ্যান করা অভ্যাস শুরু করে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা যখন 1 আওয়ার টাচ করতে শুরু করবে, সে কত কি বুঝতে পারবে, কারণ তার চিন্তার সূক্ষ্মতা অনেক উচ্চ স্তরে পৌঁছে যাবে। কি বলেন, ওই স্বামী শিবানন্দজির একটি কথায় আমরা জাস্ট এখানে মাঝখানে বলে নিই, স্বামী শিবানন্দজি বলতেন যে আমি যদি 2 ঘন্টা ধ্যান করি, উনি 2 ঘন্টা যদি কখনো ধ্যান করেন, তাহলে ওনার দেহশূন্য ধ্যান হতো মাত্র 15 মিনিট। মানে ধ্যানেতে বডি স্ফিয়ার লিফট করে গেছেন মাত্র 15 মিনিট। এবং আমিও আপনাদের বলছি, অরিজিনাল ধ্যানটা শুরু হয় 1 ঘন্টার পরে। মানে মানে কেউ 1 ঘন্টা ধ্যানে বসে তো ঝগড়াঝাঁটি হয়, যে কেউ মেডিটেশন করতে বসবেন দেখবেন ঝগড়াঝাঁটি হচ্ছে মনের ভেতরে, এই দিক থেকে এই চিন্তাটা, এই দিক থেকে ওই চিন্তাটা করতে 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 অরিজিনাল যে ধ্যান শুরু হয় যখন, সেটা 1 ঘন্টার পরে শুরু হয়। 1 ঘন্টা শুধুমাত্র পায়ে ঝিনঝিন ধরবে আর পায়ে এদিক ওদিক করবেন আর জপ করবেন, মন এদিকে বসছে না, এই চিন্তা আসছে ওই চিন্তা আসছে, করতে 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 কিন্তু যারা ছেড়ে দেয়, উঠে পড়ে, যাদের বডি সিস্টেম নিতে পারে না, তাদের ছেড়ে দিন, হবে না, অভ্যাস করতে হবে নিরন্তর। কিন্তু মোটামুটি 40 থেকে 45 মিনিট, যদি খুব ভালো আধার থাকে, 40 থেকে 45 মিনিটের পরে অরিজিনাল মেডিটেশন কেমন জিনিস সেটা বুঝতে পারা যায়, ধ্যানটা কেমন জিনিস। আমাদের তো 15 মিনিট 20 মিনিট বসে বসে এখানে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, মাথা চুলকাচ্ছে, এগুলো হচ্ছে কি বডির সিমটম, যে আমার বডি এখনো উপযুক্ত হয়ে ওঠেনি মেডিটেশনের। তো এইভাবে জব করতে হবে। মা আমার নিচে বসা বারণ, যার নিচে বসা বারণ তাকে বসে করতে হবে, কোনো চেয়ারে বসে বা অন্য কোনো উঁচু জায়গায়, ঠিক আছে। এইবারে বলছেন
যে স্থিরভাবে আসনে স্থিরভাবে বসে প্রথমে মনে মনে চিন্তা করবে যে শ্রী শ্রী ঠাকুর তোমার সামনে এসে বসেছেন। যারা সাকার ধ্যান করেন তারা যেহেতু ঠাকুরের চিন্তা করছেন, তারা ঠাকুরের সাকার রূপটা চিন্তা করার কথা বলা হয়। বিশেষ করে যারা সাকার ধ্যান করেন, ঠাকুরের মন্ত্র পেয়েছেন, এইভাবেই তো গাইড করা হয় তাদেরকে। তো তারা যেন এটা মনে করে যে আমার সামনে এসে বসেছেন। এবং অনেকে মানস পূজার কথা বলা রয়েছে, যে মনে মনে আমি পূজা করছি। এই যে ধরুন, এই যে সাকার রূপটা, আমি মূর্তি পূজার কারণটা কি বা ছবির কারণ, পূজার কারণটা কি, সেটা অন্য একটা ভিডিওতে বলেছিলাম। যে আমি অ্যাকচুয়ালি তাকে যে পূজা করছি, মানে এটা হচ্ছে একটা মিডিয়া, যে মিডিয়াটার মধ্যে দিয়ে আমি সেই পরব্রহ্মের উপাসনা করছি। কারণ ইমেজ না থাকলে আমার সেই জিনিসটা স্মরণ আসে না। দেখবেন একটা জিনিস, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি কোনো জিনিস খেতে খুব ভালোবাসেন, বা ধরে নিলাম আপনি কি বলবো, আপনার কোনো প্রিয় জিনিস আপনি খেতে খুব ভালোবাসেন, আপনি অনেক দিন সেটা খাননি, ভুলে গেছেন, মনে নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি কোনো পাশের দোকান থেকে সেই জিনিসটা স্মেল পেলেন, বা রাস্তা দিয়ে যাচ্ছেন, দোকানে দেখলেন আপনার ওই প্রিয় জিনিসটা রান্না হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আপনি যে এটা ভুলে গেছিলেন না, অনেক দিন খাননি, সেটা যে ভুলে গেছিলেন, ওটা সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। দেখুন, যে মিষ্টি খেতে ভালোবাসে, সে অনেক দিন মিষ্টি খায়নি, কাজে কর্মের চাপে মনেও নেই, ভুলে গেছে, কিন্তু যেই মিষ্টির দোকানের সামনে দিয়ে যাবে, পাশে মিষ্টিটা দেখতে পাবে, মিষ্টিগুলো রাখা রয়েছে সব গোল 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 গোল, ছোট বড় সাইজের রাখা রয়েছে, ওইটা দেখেই তার মিষ্টি খাওয়ার ওই যে পুরাতন ইচ্ছাটা না, ওটা আবার জেগে যাবে, মনে হবে যে একটু খাই। তাহলে বুঝতে পারছেন ইমেজের সঙ্গে সংস্কারের কত মিল রয়েছে। ওই জন্য যারা ধরুন ব্রহ্মচারী অবস্থায় একজন প্রথমে জয়েন করেছে, সেটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কন্ট্যাক্টে যেতে বারণ করে এবং মেয়েদেরকে ছেলেদের কন্ট্যাক্টে যেতে বারণ করে। তার কারণ হচ্ছে এই যে ইমেজটা রয়েছে না, সেই ইমেজটা কি হয়, যে সংস্কারটা চাপা পড়ে রয়েছে, সেটাকে আবার ওই বারুদে আগুন দেওয়ার মতন করে জ্বালিয়ে দিতে পারে। তো এটা যেমন নেগেটিভ দিক থেকে হয়, তেমনি পজিটিভ দিক থেকে ওই জন্য ওই ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করা, ঠাকুর সামনে বসে রয়েছে সেখানে ধ্যান করতে বসা, জপ করতে বসা, ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলার একটা চেষ্টা করা, এইগুলো হচ্ছে এই যে ইমেজের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে। ঠাকুরের যে ওই অবস্থার ছবিটা, ওটা অত্যন্ত উচ্চ অবস্থার ছবি, তো সেটা উনি নিজেই বলেছেন। শুধু আমি শ্রীরামকৃষ্ণদেবের কথা বলবো না, যার যে গুরু রয়েছেন, যে ইষ্টকে জপ করে ভজে, যে কোনো হতে পারে, শিব, কালী, দুর্গা, কৃষ্ণ, যে কেউ হতে পারে, তো তার ওই ইমেজের, যেহেতু ওগুলো দিব্য রূপ, তো ডিভাইন ইমেজ ওগুলো, তো সেই রূপের সঙ্গে আমাদের ইমেজ যত বেশি ওগুলো নিতে থাকবে, আমাদের শুভ সংস্কার তত তৈরি হবে। এই হচ্ছে ঋষিদের গবেষণা। এই ইমেজ এই জন্য এত ইম্পর্টেন্ট। এই জন্য ঠাকুর যারা গৃহস্থ ছিলেন তাদেরকে এই সাকার ধ্যানের মধ্যে দিয়ে যেতে বলতেন, যে তোমরা বাবা বেশি বেদান্ত করো না, তোমরা নর্মাল যেমন ভক্তি ভালোবাসার সাথে এগোতে হয় সেই নিয়ে এগো। তো এখানে মহারাজ বলছেন যে তুমি মনে মনে ভাববে যে তোমার সামনে এসে বসেছেন, যাতে ওই চিত্রটা তোমার জীবন্ত মনে হয়। তুমি যত বেশি ওই চিত্রটার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে না, তত ওই ছবি তোমার কাছে জ্যান্ত হয়ে উঠবে, যেটাকে মানস পূজা বলা হয়। মনে মনে আমি তাকে কল্পনা করে যেন তাকে জ্যান্ত করে তুলেছি। আমাদের কি হয়, অনেক জিনিস ভাবতে 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 আমরা তো সাধারণ বিষয়ে অনেক সংকল্প করি, করতে করতে ওটা আমাদের মনের মধ্যে যেমন পাকা রূপ নেয় কোনো বিষয় চিন্তা, ঠিক তেমনি ভগবানের কোনো ছবি বা গুরুর কোনো ছবি বা ইষ্টের কোনো ছবি আমরা যদি নিরন্তর ভাবতে থাকি, তাহলে সেটা আমাদের মনের মধ্যে একটা পাকা জায়গা তৈরি করে। এবং এইটা দরকার সাধকের, যে সাধন ভোজন করে এগোতে চাইছে। এবং বলছেন যে শ্রী শ্রী ঠাকুরকে নানারূপ ফল, মিষ্টান্ন আদি নিবেদন করা হয়েছে এবং তিনি গ্রহণ করছেন, এটা মনে মনে ভাববে। এটাকে লীলা চিন্তন বলে। মানে অন্য কোনো বাজে চিন্তার থেকে এই ভাবনা করা কিন্তু অত্যন্ত উপকারী। যারা খুব সাধারণভাবে গৃহস্থ জীবনযাপন করছেন,
তাদের জন্য এই উপায়টা কিন্তু খুব উপকারী। যদি ভালোবাসা থেকে থাকে, দেখুন ভালোবাসা থেকে সব কিছু, আমি বলবো যদি ঠাকুরের প্রতি ভালোবাসা একবার এসে যায় না, একবার যদি এসে যায়, কারোর বাবার ক্ষমতা নেই মনটাকে আটকাবে, কারোর ক্ষমতা নেই। কিন্তু ওইটা যদি না আসে, জোর করে করতে গেলে একটু সময় লাগে, কারণ অভ্যাস যোগের মধ্যে দিয়ে যেতে গেলে একটু সময় লাগতে পারে। সেটা যদি ভক্তি পথে হয়ে থাকে অনেক দ্রুত পৌঁছে দেওয়া যাবে। এইবার বলছেন যে ধরুন ফল মিষ্টান্ন নেই, কারোর এমন সামর্থ্য নেই কোনো মানুষের যে তিনি রোজ রোজ ঠাকুরকে ফল মিষ্টি দেবেন, সবার তো সামর্থ্য থাকে না, কারণ নেই। তখন বলছেন যে মনে মনে ভোগ ইত্যাদি নিবেদন করা শ্রেয়, কেননা এতে কোনো কারোর উপর নির্ভর করতে হবে না। মানস পূজা হচ্ছে কি, কোনো টাকা পয়সা লাগবে না, মনে মনে আমি যেন তাকে অর্পণ করছি, এই ভাবটা, মানে তাকে ঘিরে একটা চিন্তার জগৎ তৈরি করা, এইটা আমার মন থেকে না বাজে চিন্তাগুলোকে বিলুপ্ত করবে আর মনে ঈশ্বর চিন্তা আসবে, সেইটাই শুদ্ধ মনে ধীরে 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 সেটা টার্ন করতে থাকবে। এই হচ্ছে শুদ্ধ মনের ব্যাখ্যা। এইবার বলছেন তারপরের কথা, মন্ত্রের গুরুত্ব কি। বলছেন মন্ত্রের গোপনীয়তা রক্ষা করবে। তুমি কি মন্ত্র জপ করছো সেটা চেষ্টা করবে কাউকে না বলার, এমনকি লিখবেও না, কোথাও লিখেও রাখবে না। গুরুকে ছাড়া তা কাউকে বলতে নেই। জেনারেলি যেটা শেখানো হয় যে না বলতে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো মন্ত্রের মানেটাই জানেন না, তখন হয়তো কারোর পরামর্শ নিয়ে অনেকে জানার চেষ্টা করেন, কারণ গুরুরই কাজ এটা বুঝিয়ে বলা। তিনি যদি তার দায়িত্বটা ঠিক করে পালন করেন, কাউকে বলার দরকার পড়ে না। শাস্ত্রে আছে মাতৃ জরায়ুবৎ, শাস্ত্রে একটি কথা আছে মাতৃ জরায়ুবৎ, তার মানেটা কি এখানে বলে দিয়েছেন। বলছেন মা যেমন ভ্রূণ গর্ভে গোপনে রক্ষা করেন যতদিন না শিশু পুষ্ট হয়ে জন্মগ্রহণ করে, তেমনি শিষ্য মন্ত্র হৃদয়ে রক্ষা করবে যতদিন না ঈশ্বর লাভ হয়। তাই এর গোপনীয়তা বজায় রাখাটা অত্যন্ত দরকার। যত বেশি আমি সেটা ব্যক্ত করে ফেলবো, তার যে শক্তি রয়েছে সেটা ধীরে ধীরে কমতে থাকবে। এইবার বলছেন এর দ্বারা তোমাদের সকল সংশয় ছিন্ন হয়ে যাবে এবং সকল প্রশ্নের সমাধান হয়ে যাবে। মন্ত্র জীবন্ত ও শক্তিশালী, কারণ গুরু সেটাকে সাধন করেছে কিনা, সাধন করে সেইটা সম্পর্কে যখন সে বুঝতে পেরেছে, সেটা যখন তার অনুভব হয়েছে, তখন সে সেটা তার যে উত্তরসূরি রয়েছে তাকে সেটা দিয়েছে, সুতরাং সেটা জীবন্ত ও শক্তিশালী। তাই উনি বলছেন তুমি নিঃসংশয় হও, এতেই তোমার সংশয় ছিন্ন হবে। এতে কোনো অবিশ্বাস বা লুকোচুরির ব্যাপার নেই। আজ থেকে জেনে রাখো তিনি আজ তা তোমাদেরকে প্রদান করলেন, মানে তোমার ইষ্টই কৃপা করে তোমাকে এই মন্ত্র প্রদান করলেন। তিনি তোমাদের ভার নিলেন এবং তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করবেন। কিছু হচ্ছে না বলে হতাশ হও না, এই মন্ত্রই তোমাদের রক্ষা করবে। ওই জন্য ইষ্ট মন্ত্র বারবার জপ করার কথা বলা হয়, কারণ তার মধ্যেই শক্তি নিহিত থাকে। এবার সেই পরিস্থিতিতে, সেই অবস্থায় একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন যে মহারাজ আমাদের কিছু উপদেশ দিন। স্বামী শঙ্করানন্দজিকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের কিছু উপদেশ দিন। মহারাজ বলছেন রোজ ঠাকুরের কথামৃত পড়বে। তাহলে এই গাইডেন্সগুলো আমরা পাচ্ছি। স্বামী শঙ্করানন্দজির আজ কতদিন আগে শরীর চলে গেছে, ওনার বোধহয় শরীর চলে গেছে 1962 না 63-তে শরীর চলে গেছে, দেখি 61-তে তো দীক্ষা দিয়েছেন, এবং একটু ডেটটা বলি, হ্যাঁ 65-63তেই শরীর চলে গেছে। হুম 62-তে শরীর চলে গেছে। তো উনি বলছেন রোজ ঠাকুরের কথামৃত পড়বে, তাতে সব উপদেশ আছে, কিভাবে কি করতে হবে না করতে হবে, কাদের থেকে দূরে থাকতে হবে, কি কি লক্ষণ আছে, জ্ঞানীর কি কি লক্ষণ, ভক্তের কি কি লক্ষণ, সব বলা রয়েছে।
আমরা যদি খুব সেন্সিটিভলি সেটা পড়ি, খুব নিষ্ঠার সঙ্গে পড়ি, আমাদের কিন্তু বিশেষ ডাউট থাকার কথা নয়। এবার গুরু যেটা উপদেশ করবে সেটা হচ্ছে সাধন প্রণালী। প্রণালীটা কেমন হবে যখন আমি ধ্যান, একজন লিখে পাঠিয়েছেন আমাকে, আমার খুব হাসি পেয়েছে কথাটা শুনে, বলছেন বাবা মা থাকতে গুরুর কি প্রয়োজন। মানে আমি খুব হেসেছি প্রশ্নটা শুনে, যে বাবা মা থাকতে গুরুর কি প্রয়োজন। মানে ওইটি কোনো বোধ নেই যে বাবা মা আমাকে মোক্ষ প্রাপ্তি করিয়ে দিতে পারবে না, বাবা মার সেই বিদ্যা জানা নেই। মোক্ষ প্রাপ্তি করাবে গুরু। বাবা মার সঙ্গে তো একটা জন্মের সম্পর্ক, কারোর হয়তো সন্তান হওয়ার আগেই বাবা মরে গেল, কদিনের সম্পর্ক, তাই না? একটা পিরিয়ডের পর যখন বাবা মা ছেড়ে চলে যাবে, তো ওইটুকুন ওই জন্মের সম্পর্ক। বাবা মা মরে গিয়ে না আমার কথা মনে থাকবে, না সন্তানের কথা মনে থাকবে, আর না সন্তানের মরে গিয়ে বাবার কথা মনে থাকবে। তো ওই একটা সাম ইয়ার্স অফ পিরিয়ডের একটা রিলেশন। কিন্তু ভগবানের সঙ্গে এবং গুরুর সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের। তো আশা করি প্রয়োজনীয়তাটা কি এটা নিশ্চয়ই বুঝতে পারা হয়েছে। বাবা মার ভূমিকা আছে, নিশ্চয়ই ভূমিকা আছে, তারা লালন পালন করে বড় করছেন এবং সৎ শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমাকে যদি জীবনটাকে খুব সুন্দর করে গঠন করতে হয়, তাহলে কিন্তু গুরুর আবশ্যিকতা আছে, যিনি তত্ত্বজ্ঞান সম্পন্ন। এবং ওই যে বললাম না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন নিজের ওই পার্সোনাল ইন্টারেস্টের ক্ষেত্রে যেহেতু এই মাইক সম্পর্কগুলো, তো মানে ধরুন একটা মজার কথা বলি, ধরুন একটা বাবা মার একটা বাচ্চা হয়েছে, সে বড় হয়ে গেছে, বাবা বাচ্চাটাকে বললো আমার যা সম্পত্তি আছে না তোমায় দেবো না। দেখুন বাচ্চাটার কিরকম প্রেম থাকে, থাকে কি না, মানে থাকে না থাকে না। যদি থাকে তাহলে বুঝতে হবে বাচ্চাটার দিক থেকে মাইক সম্পর্ক, ইন্টারেস্টেড রিলেশন। যদি বাবা মা বলে তুমি তো বড় হয়ে গেছো, রোজগার করছো, তোমারটা করে নাও, এটা আমি অনাথ আশ্রমে দান করে দেবো, দেখুন তার প্রতিক্রিয়াটা কি হয়, আলাদা। এবার ধরুন কোনো বাচ্চা হয়তো সে বলল বাবা আমি তো বড় হয়ে গেছি, এবার আমি আমারটা বুঝে নিয়েছি, তুমি তোমারটা বুঝে নাও, তোমাকে বুড়ো বয়সে কে দেখবে না দেখবে আমি জানি না, তুমি তোমারটা বুঝে নাও। প্রতিক্রিয়াটা দেখবেন বাবা মার প্রতিক্রিয়াটা কি হয়। যদি দেখেন ভীষণ রুষ্ট হয়ে গেছেন, তাহলে বুঝবেন যে সেখানেও ইন্টারেস্টেড রিলেশন ছিল। কারণ যার জন্ম হয়েছে তার যখন পরিণত বুদ্ধি হবে না, তার এটা বোঝা উচিত আমি এসেছি একা, আমি যাব একা, আমার কর্ম বলে দেবে আমার সেবা কে করবে। আমি আমার কর্মের গুণে যদি কারোর সেবা পাবো, জোর করে কারোর দ্বারা সেবা পাওয়া সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ দেবের এবং মা শারদামণির কোনো সন্তান ছিল না, স্বামী বিবেকানন্দের কোনো সন্তান ছিল না, তাদের কোথায় সেবার কমতি হয়েছে বাপু? কোনো সেবার কমতি হয়েছে? কিভাবে সেবা পেলেন? তাদের কর্মের দ্বারা। তো কোনো মানুষ এই যে মনে করে না আমার বাবু ছেলে নেই, কে আমাকে দেখবে, অত্যন্ত ভুল এবং ভ্রান্ত ধারণা। কোনো মানুষ যদি সেবা পেয়ে থাকে, পেতে চায় না জীবনে, যে আমাকে কেউ একটা দেখবে, আমার অসময়ে আমার পাশে দাঁড়াবে, তার জন্য তাকে ওই সেবা পাওয়ার যোগ্য হতে হবে। দরকার পড়বে না ছেলেপুলে এসে সেবা করা, দেখবেন কোথা থেকে লোক চলে এসছে পুত্রের থেকেও বেশি সেবা করেছে, পুত্র অমন পারবে না সেবা করতে। তো সেই যে সেবা পাওয়ার আকাঙ্ক্ষাটা না, ওটা নিজের কর্ম দিয়ে প্রাপ্ত করতে হয়, নিজের শুভ কর্ম, নিজের সুকর্মের দ্বারা প্রাপ্ত করতে হয়। ছেলে পুলের জন্ম দিয়ে সেবা পাবো এই আকাঙ্ক্ষা অত্যন্ত ভিত্তিহীন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় হয় না। অনেকজনের দেখেছি ছেলে পুলে তো রয়েছে, বাবা মাকে ভালোবাসে, কিন্তু বিদেশে। কি করবেন, কি করবেন? কিছু করার নেই। তাই এই প্র্যাকটিক্যালিটিটা না বোঝা খুব দরকার। আমরা খুব বেশি ইমপ্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করি, এবং সব কিছুর পিছনে আমাদের এমন একটা পারপাস লুকিয়ে রয়েছে যে আমি এইটা করছি মানে এর পিছনে আমার এত বড় একটা স্বার্থ রয়েছে, ওইটা ফুলফিলের জন্য আমি এই কাজটা করছি। হলো না, উল্টে গেল, কি করবেন? কিছু তো করার নেই, তখন হা হুতাশ করা ছাড়া কিছু করার থাকে না। তো এটা নিজেই আগে নিজেকে বুঝিয়ে নিতে হবে যে আমি বাবু এসেছি যখন, কাউকে সাথে করে তো নিয়ে আসিনি, আর যাবো যখন কাউকে সাথে করে নিয়েও যাব না। এবং আমার যদি কর্ম ঠিক থাকে, তাহলে একজন নয় 10 জন সেবক চলে আসবে। এই যে স্বামী ব্রহ্মানন্দজি, এই যে স্বামী শিবানন্দজি যেহেতু অনেকদিন তার শরীর ছিল, আমরা মানে উনি তখন কি ডাক্তারটার নাম, নীলরতন সরকার, হ্যাঁ নীলরতন সরকার তখন মহারাজকে চিকিৎসা করতে এসেছেন। মহারাজের তখন শরীর খুব অসুস্থ, মহারাজের একদিকটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, মহারাজ শেষ বয়সে কথা বলতে পারতেন না দীর্ঘদিন, ওনার হাঁপানির প্রবলেম ছিল, অ্যাস্তমা ছিল।
তো নীলরতন সরকার যখন মহারাজের ট্রিটমেন্ট করতে এসেছে তখন দেখছেন উনি তো সেবা দেখে অবাক হয়ে গেছেন যে এমন করেও সেবা করা যায়। কারণ তখন ঠাকুরের বোধহয় আর তেমন শিষ্য জীবিত নাই, আর বোধহয় বুড়ো গোপাল দাদা বোধহয় আছেন, স্বামী অদ্বৈতানন্দ বোধহয় জীবিত আছেন তখন, আমার ঠিক খেয়াল পড়ছে না, তখনও শরীর আছে ওনার, কিন্তু তিনি মঠের একদম প্রধান ব্যক্তিত্ব তখন স্বামী শিবানন্দজি। আর ঠাকুরের অর্ধেকের বেশি সন্তানদের শরীর চলে গেছে, ইনি একদম শেষের দিকে, বোধহয় 1927, 28, 30 এরকম পিরিয়ড চলছে। তো তখন নীলরতন সরকার যখন ট্রিটমেন্ট করতে এসেছেন তখন উনি মানে চমকে গেছেন যে এমন করেও সেবা করা যায়, এত যত্ন করা যায়, মানে যাকে বলে হাতের তালুতে রাখা। আমরা একটা কথা শুনেছি না, হাতের তালুতে রাখা। শিবানন্দ মহারাজকে তার সন্তানরা হাতের তালুতে রেখে সেবা করত। কতগুলো ছেলে ছিল তার, ছেলেপুলে তো ছিল না, কিন্তু এমন ছেলেপুলে ছিল যে মানে নিজের রক্তের সম্পর্কে ছেলেপুলের থেকেও বাড়া, তারা এমন সেবা করেছে। তাই এই জিনিসটা আমি বলবো, অনেকেই মধ্য বয়সী রয়েছেন এখানে বা অল্প বয়সী রয়েছেন বা যাদের বয়স হয়ে গেছে, কখনো এটা আশা করবেন না যে আপনার সন্তান আপনাকে দেখলো তো খুবই ভালো, জানবেন কর্ম ভালো ছিল, আর যদি না করে এটাই স্বাভাবিক, কারণ এটা মায়িক সম্পর্ক, মায়ার সঙ্গে মায়ার সম্পর্ক, কিছু দিনের একটা সম্পর্ক, আপনিও তাকে ভুলে যাবেন, সেও আপনাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা আনন্যাচারাল কিছু এক্সপেকটেশন নিজেদের মনের মধ্যে পুষে রেখে নিজেকে বারবার দংশিত হওয়ার একটা সুযোগ করে দিই, যে আমি নিজেকে দংশন করব, আমার ইচ্ছা আমাকে দংশন করবে, এইরূপ একটা সুযোগ নিজেকে করে দিই। কোনো দরকার নেই, বাস্তবিক চিন্তা ভাবনা নিয়ে চললেই হয়ে গেল, তাই না? মা ঘন্টার বেশি ধ্যান করলে সর্দি কাশি গলা ধরে যায় না, তো এমন তো হওয়ার কথা নয়। দেখতে হবে ড্যাম্পওয়ালা ঘর কিনা। হ্যাঁ, ড্যাম্পের ঘরে যদি কেউ ধ্যান জপ করেন তার শারীরিক অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। যদি ড্যাম্প ঘর থাকে না, খুব স্যাঁতে ঘর থাকে, সেসব জায়গায় ধ্যান জপ করলে, মানে সেসব জায়গায় ধ্যান জপ করা বেশিক্ষণ উচিত না, ওই 10-15 মিনিট ঠিক আছে, একটু শুকনো শুকনো ঘর থাকতে হবে। নেচারের সঙ্গে মানে অ্যাডজাস্ট করে করতে হয় না সব কিছু। 1 ঘন্টা মেডিটেট করা মুখের কথা, বিশেষ করে যাদের হেলদি বডি না, তাদের খুব তাড়াতাড়ি পায়ে ঝিনঝিন ধরে যাবে, মানে পা ধরে যাবে, পায়ে ব্যথা শুরু হয়ে যাবে, কোমরে ব্যথা শুরু হয়ে যাবে, এইরূপ সমস্যা হতে থাকে। তো বলছেন যে কিছু উপদেশ দিন, বলার পর বলছেন যে রোজ ঠাকুরের কথামৃত পড়বে, তাতে সব উপদেশ আছে, যদি ঠাকুরের উপদেশে তোমাদের সংশয় না যায়, আমার উপদেশেও কিছু হবে না। মহারাজ বলছেন যদি ঠাকুরের উপদেশে তোমাদের কোনো কাজ না হয়, তাহলে আমার উপদেশ কি কাজে লাগবে, তাই না? আমি তো ঠাকুরের কথাই বলবো। তাই বলছেন যে কথামৃত পড়ো, ওখানে সব বলা রয়েছে। দীক্ষার্থীরা একে একে মহারাজের কাছে গিয়ে মাথা নোয়ালে তিনি তার রুদ্রাক্ষ মালায় রচিত কবচটি দিয়ে সকলের মস্তক স্পর্শ করে দিলেন। মিশনে যাদের দীক্ষা হয় তাদের ওই একটা পুঁটলি থাকে, সেই পুঁটলির মধ্যে ঠাকুরের মায়ের নখ চুল এইসব মানে থাকে, ওটা ওই মাথায় ঠেকানো হয়, মানে মাথায় ঠেকিয়ে যেন মাই কৃপা করছেন এইরূপ ভাবে করা হয়। যারা মিশন দীক্ষা নিয়েছেন তারা জানেন, একটা ছোট্ট পুঁটলি রাখা আছে, আর ওই আত্মারামের ওই কৌটোটার ভস্য থাকে, যেটা আত্মারামের কৌটো আমরা জানি মঠে রয়েছে, কিছুটা জগদ্দানে রয়েছে কাঁকুরগাছি, আর কিছুটা মঠে রয়েছে। তো ওইখানে একটু সামান্যটুকুনি পুঁটলির মধ্যে বাঁধা থাকে, ওইটা ওই মানে ঠাকুরের যে দেহ ভস্য সেইটা ওই কৌটোটার মধ্যে ছিল, আত্মারামের কৌটা বলা হয় যেটাকে, সেই ওই দেহভস্যটা একটা পুঁটলির ভেতরেতে পুরে যখন দীক্ষা দেওয়া হয় না, তখন গুরুদেব ওই পুঁটলিটা মাথায় স্পর্শ করান, যেন ঠাকুরই দীক্ষা দিচ্ছেন, এইভাবে একটা ভাব আরোপ করে করা হয়। ওইটা খুব সুন্দর একটা জিনিস, যারা অভিজ্ঞতা করেছেন তারা জানেন। তো কথামৃত পড়তে বলছেন। হ্যাঁ, এইবার এই কনটেক্সটটা বলে আমি লাইভটা শেষ করব। একজন সন্ন্যাসী মহারাজের কাছে গিয়ে বললেন, এটা একটা অন্য সময়ের প্রসঙ্গের কথা বলা আছে, ওই দিন দীক্ষাটা শেষ হয়ে গেছে,
দিয়ে তার কিছুদিন পরে একজন সাধু গিয়ে মহারাজকে বলছেন, শঙ্করানন্দজিকে বলছেন, মহারাজ আমি যখন বাড়ি ছেড়েছিলাম আমার কত বৈরাগ্য ও ব্যাকুলতা ছিল, মঠে 20 বছর হয়ে গেল, এখন সেরূপ বোধ হচ্ছে না তো। মানে প্রথম প্রথম যে মনটা ব্যাকুল হয় ওই ব্যাকুলতা তো আমি বোধ করছি না, কেমন একটা ফিকে পড়ে গেছে। 20 বছর হয়ে গেল, কেন ওইরূপ বোধ হচ্ছে না? মহারাজ ভারী গলায় বললেন, বাড়ি ফিরে যাও। এটা স্বামীজিও বলতেন। স্বামীজিকেও যখন কেউ এসে বলতেন, মহারাজ কিছুই তেমন বোধ করছে না, বা তেমন কিছুই বুঝলাম না, কি ভগবান কিছুই বুঝতে পারলাম না, মনেও কামনা বাসনা শেষ হচ্ছে না, কি হলো এখানে এসে? তখন স্বামীজি বলতেন, যা বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গেলে বুঝতে পারবি। এখানে মহারাজও বলছেন বাড়ি ফিরে যাও। তো সন্ন্যাসী বলছেন, মহারাজ এ কি বলছেন, আমি সন্ন্যাসী, বাড়ি কেন ফিরে যাব? তখন উনি বলছেন যে বাড়ি গেলে দেখতে পাবে তোমার আত্মীয় স্বজন বন্ধুরা কিভাবে সংসারে বদ্ধ হয়ে জীবনযাপন করছে, অভাব অনটন রোগে শোকে জ্বলে পুড়ে মরছে। তখন তাদের দেখে তোমার জীবন তুলনা করার সুযোগ হবে। দেখো ওই ত্যাগ ও ব্যাকুলতা এখন তোমার অঙ্গীভূত হয়ে রয়েছে, তাই তুমি দেখতে পাচ্ছ না। মঠ থেকে বাইরে গেলে পার্থক্যটা দেখতে পারবে। এটা হচ্ছে মহারাজের গাইডেন্স। নেক্সট আরেকটা ব্রহ্মচারীর সঙ্গে ঘটনা রয়েছে, এটা খুব সুন্দর একটা গাইডেন্স দেওয়া রয়েছে। একজন ব্রহ্মচারী, তিনি অদ্বৈত বেদান্তের সাধনা করতেন। অদ্বৈত বেদান্ত নিয়ে একদিন আপনাদের সামনে এটা বলতে হবে, বলবো, একটু সুযোগ আসুক, সময় আসুক, একটু বলবো। তো অদ্বৈত বেদান্তের সাধনা করতেন একজন ব্রহ্মচারী। সে মন্দিরে যেত না, ধ্যান জপও করতো না। এবার অদ্বৈত বেদান্তের যে কনসেপ্ট, সেটা হচ্ছে এক ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, কোনো কিছু নেই, এক ব্রহ্মই আছে। এই হচ্ছে অদ্বৈত বেদান্তের বেস কনসেপ্ট। এবার সেইটা নিয়ে যখন কেউ সাধন করতে যায়, যদি প্রপার গাইডেন্স না পায়, 99.99% মানুষ ভুল করে ফেলে, মানে ভুল পথে চলে যায়। তো তিনি কি করতেন, নিজে নিজেই মন্দিরেও যেত না, ধ্যান জপও করতো না। অহম ব্রহ্মাস্মি এইভাবে মনন ও বিচার করত, কিন্তু তার কর্মে ও সেবায় খুব নিষ্ঠা ছিল। মহারাজ একদিন তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুই মন্দিরে যাস, নিয়মিত ধ্যান জপ করুন। এই দেখুন গুরুর গাইডেন্স কিরকম। সে কিন্তু অন্যরকম ভাবে কিছু একটা করছে নিজের মনের মতো। অহম ব্রহ্মাস্মি, যেটা বেদান্তের কোর টক, আমি ব্রহ্ম, সেইটার উপর সে মনন এবং বিচার করত। ধ্যান জপ করতো না, মন্দিরেও যেত না, কারণ অদ্বৈত বেদান্ত যেহেতু সাকার ভজনাকে স্বীকার করে না বা মানতে চায় না, সেই জন্য সে মন্দিরে যেত না। এইবার মহারাজ সেটা লক্ষ্য করেছেন যে অমুক ব্রহ্মচারী যায় না মন্দিরে। তিনি সেই ব্রহ্মচারীটাকে ডেকে বলছেন, তুই মন্দিরে যাস, নিয়মিত ধ্যান জপ করিস? ব্রহ্মচারী বলছেন, না মহারাজ। তখন মহারাজ বলেন, এই তুই আজ থেকে সকাল সন্ধ্যায় আমার ঘরে বসে নিয়মিত ধ্যান জপ করবি। দেখ, সৎ অভ্যাসগুলি ছেড়ে দিলে তারা এক এক করে তোকেও ছেড়ে চলে যাবে, কিন্তু ওইগুলিকে ধরে রাখলে তারা চরিত্র গঠন করে দেয়। সৎ অভ্যাস কখনো ছাড়বি না। আমরা মা শারদামণিকেও দেখতাম যে তার যখন মানে অত্যন্ত শরীর অসুস্থ অবস্থা, তখনও তিনি ওই সকাল সকাল করবো কেন, ভোরবেলা উঠে জপ করতেন। তিনি যদি নাই বা জপ করতেন, খুব কি বিশেষ ক্ষতি হয়ে যেত? হতো না। কিন্তু উনি একদম যতদিন পর্যন্ত বসতে পেরেছেন, দেখা গেছে বসে বসেও জপ করছেন, হয়তো উঠতে পারছেন না, মানে নামতে পারছেন না বিছানা থেকে, বা যখন শুয়ে থাকতেন শুয়ে শুয়ে জপ করছেন, বা কেউ হয়তো পড়ে কিছু শোনাচ্ছে। এরকমও দেখা গেছে অনেক সাধুদের, যে একেবারে বিছানায় মিশে গেছেন, ওঠার ক্ষমতা নেই, বিছানাতেই পায়খানা বাথরুম করছেন, কিন্তু সেই অবস্থায় তিনি হয়তো কোনো ব্রহ্মচারীকে বা সেবককে বলছেন, আমাকে এটা একটু পড়ে শোনাবে, কেন শেষ অবস্থাতেও তার ভগবত কথা শোনার আকাঙ্ক্ষা। তো এই যে সৎ অভ্যাস না, এগুলো কখনো ছাড়তে নেই। এটাই মহারাজ বলছেন, যে যদি আমরা ওই অভ্যাসগুলোকে ছেড়ে দিই, ওরাও আমাদেরকে ছেড়ে দেবে। আমি যাকে ছেড়ে দেবো, সে আমাকেও ছেড়ে দেবে। তো সেটা যদি খুব কল্যাণকারী কিছু হয়, তাহলে না ছাড়াটাই ভালো। এই মহারাজ এখানে সেটা বলছেন, যে ওই জন্য তোকে এই অভ্যাসগুলো ধরে রাখতে হবে, আর তবেই তোর চরিত্র গঠন হবে, না হলে চরিত্র গঠন হবে না, ছন্ন ছাড়া হয়ে যাবে জীবনটা। আমি কোনো কিছুই ঠিক করে ধরতে পারলাম না,
আমার একটা কল্পনা প্রসূত সাধন করতে গিয়ে তখন কি হবে, ছন্ন ছাড়া হয়ে যাবে। 10 বছর, 15 বছর, 20 বছর পর আমার পাশের মানুষগুলো যখন আমি অ্যাটেনমেন্ট দেখতে পাবো না, মনের স্থিরতা বা স্টেবিলিটি লক্ষ্য করব, আর সেই জায়গায় দেখা যাবে আমার ছন্ন ছাড়া কোনো কিছুতেই মন টিকছে না, তখন আমি বুঝতে পারবো যে আমার কিছুই হয়নি। তো চরিত্র গঠন হওয়াটা খুব দরকার। এই যে চৈতন্যানন্দজির দীক্ষার কথাটা আজ আমরা আলোচনা করলাম। আমার কোনো প্রশ্ন নেই, আমি শুনতে ভালোবাসি। হ্যাঁ, যে শোনে সে শেখে, যে বলে সে কম শেখে। শেখার জন্য শোনাটা দরকার, বলাটা নয়। যে বেশি বলতে চায় তার শেখা অনেক কম হয়। সেই জন্য কিছু সদ অভ্যাস, যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটা সিস্টেমেটিক্যালি চলা, এইটা মোটামুটি 4-5 বছর কন্টিনিউ করলেন না, দেখবেন আপনার স্বভাবটা এমন হয়ে গেছে যে ওই স্বভাবগুলো আপনি আর ছাড়তে পারছেন না। স্বভাব যদি তৈরি করতেই হয়, সেটা ভালো স্বভাব তৈরি করাটাই ভালো। 4 দিন মন্দ স্বভাবকে তৈরি করে নিজের জীবনটাকে অশান্তিতে ভরিয়ে তোলার তো কোনো মানে হয় না, তাই? যত মন্দ স্বভাব হবে তত জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যত সৎ অভ্যাস হবে, সদ্গুণ সম্পন্ন মানুষ যেখানে যায় সেখানে সে অনেক পজিটিভ কিছু ছড়ায়। তো সৎ অভ্যাস যাদের জীবনে আছে তারা নিজেরাও ভালো থাকে, অন্য মানুষকে ভালো থাকতে সহযোগিতা করে। হ্যাঁ, দেখেছি অনেকে 8টা পর্যন্ত ঘুমিয়ে রয়েছে, 9টা পর্যন্ত ঘুমিয়েই রয়েছে। হ্যাঁ, মানে কি বুঝতে পারি না যে জীবনের কোনো উদ্দেশ্য আছে আদৌ না নেই। একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা, একটু নর্মালি, আমি হয়তো খুব বেশি পারলাম না, অল্প জপ ধ্যান করা, খুব সিস্টেমেটিক্যালি প্রার্থনা করা, সিস্টেমেটিক্যালি একটা টাইম রাখলাম, সেই সময়টা একটু বই পড়লাম, তারপরে যখন সন্ধেবেলা সুযোগ হলো আমি একটু সন্ধে দিলাম, অন্য সমস্ত কাজ ত্যাগ করে। ওগুলো আমার ইম্পর্টেন্ট, কিন্তু আমি ওগুলো না হলে আমি মানে মরে যাব এমনটা না, এটা আমার ইম্পর্টেন্ট। আমি কোন জিনিসটাকে গুরুত্ব দেবো সেই জিনিসটা আমাকে, মানে মা বলতেন না, যাকে রাখো সেই রাখে। আমি যাকে রাখবো মানে যত্ন করব, যে জিনিসটাকে আমি আমার সময় দেবো, যত্ন করব, সেই জিনিসটা আমাকে রাখবে, মানে সেই জিনিসটা আমাকে রক্ষা করবে। তো মা শারদামণি এই কথাটা বলতেন, যাকে রাখো সেই রাখে। আমরা যদি অসৎ ব্যবহার করি কোনো জিনিসের, একটা খুব দামি জিনিস আমি ফ্রি ফান্ডে পেয়ে গেছি, আমি তো সেটার মূল্য দিতে পারবো না। আমি যদি সেটার অসৎ ব্যবহার করি তাহলে সেটা কিন্তু আমি বেশি দিন ধরে রাখতে পারবো না। মাতাজি, অনেকেই রাস্তাঘাটে, বাজারে পাঠ কীর্তনে জপ করেন, এটা কতটা যুক্তিসঙ্গত? দেখুন, জপের একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, যেমন খাবারের একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। আমার যখন মনে হচ্ছে আমি খাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, দোকানে যেতে যেতে খাচ্ছি, এইটা যেমন ভালো না। যখন মানুষ কোনো ঘুমায়, মানে কখনো যখন ঘুমায়, তার তো ঘুমানোর একটা নির্দিষ্ট সময় আছে, খাবার একটা নির্দিষ্ট সময় আছে, তো জপেরও একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। এইবার ওই সময়টা বাদ দিয়ে আমার কাছে ফ্রি সময় আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দোকান করতে যাচ্ছি, আমি জপ করলাম, ভালো। তো তাতে অন্য কোনো কুচিন্তার থেকে তো জপ করাটা ভালো, কিন্তু সেই জপটা, মানে এই যে রাস্তাঘাটে বেরিয়ে জপটাই জপ এমন কিন্তু নয়। জপের শান্ত হয়ে স্থির হয়ে বসে, একটি নির্দিষ্ট আসনে বসে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ঈশ্বরের চিন্তা করতে হবে, এবং সেটাই জপ ধ্যানের গুরুত্ব। ওম শব্দের অর্থ কি? আরে সর্বনাশ করেছে, এটা এমন কথার অর্থ জিজ্ঞাসা করেছেন যে ঋষি মুনিরা যা বোঝার জন্য 300 বছর 400 বছর তপস্যা করছেন এর অর্থ বোঝার জন্য। হ্যাঁ, আর একদিন ঋষিকেশের গঙ্গার পাড়ে লাইভ দেখাবেন, দেখা যাক। একদিন ইচ্ছে আছে ত্রিবেণী ঘাটে যাওয়ার। ত্রিবেণী ঘাটের একটু শান্ত জায়গা দেখতে হবে, তো মানুষের খুব ক্যালর ব্যালর হলে শব্দ বেশি পাওয়া যাবে, তো দেখবো কোনো একটা সময় যাব, যখন করবো লাইভ। তো আশা করি আজকে যে ডিসকাশনটা হলো
সেটা যে বেস রিজনটা, বেস কারণটা কি কি বিষয়টাকে নিয়ে বলা হয়েছে, এইটা আপনাদের কাছে কিছুটা হলেও পরিষ্কার হয়েছে যে দীক্ষার মানে কি, গুরুর প্রয়োজনীয়তাটা কি, কেন আমি দীক্ষা নিচ্ছি, সেটা মহারাজের কথা থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। ঈশ্বরীয় পথে বা মোক্ষ লাভের পথে এগিয়ে যাওয়ার যে প্রসেস, দ্যাট ইজ দীক্ষা। হ্যাঁ, যিনি বসতে পারেন না তিনি দাঁড়িয়ে জব, যারা হ্যাঁ বসে জব করতে পারবেন। তখন কি আমাদের আসনের ওপরে বসে করা চলে? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। আপনি দীক্ষা দেবেন মাতাজি? না, আমি তো দীক্ষা দেব না, কোনোদিনই দীক্ষা দেব না, এটা তো অনেকদিন আগেই বলে দিয়েছি। দীক্ষা দেওয়ার জন্য কত জায়গা ফাঁকা আছে বাবা, যারা দীক্ষা দেবেন বলে প্রস্তুত। হরিওম। দেখুন, নিজেকে যোগ্য হতে হবে, আমি বারবার বলছি, নিজেকে যোগ্য হতে হবে। আমার ভেতরের যে অহমিকা রয়েছে, যে অভিমান রয়েছে, সেইটা আমাকে আগে সাধন ভোজন করে কাটাতে হবে, সেটা শাস্ত্র পাঠ করে হোক, যেভাবে হোক। কারণ আমি যদি সঠিক মানুষের সংস্পর্শে আসি না, আমি বেগ সামলাতে পারবো না। আমরা গুরু কৃপা বলি বটে, গুরু কৃপাটা যে কেমন, সেটা যে কতটা পেইনফুল হতে পারে, এটা এটা আমরা মনে করি গুরু কৃপা মানে বহুত মধুর জিনিস বোধহয়। ঠিক যেমন আমরা মিষ্টির দোকানে গিয়ে লড় চমচম রাবড়ি খাই, গুরু কৃপাটা বোধহয় তেমন নো। এটা যারা গুরুর থেকে বহুত দূরে থাকেন, অনেক দূরে রয়েছেন, মাসে একবার কথা হয়, তাদের কাছে ওইটা বোধ হবে, বহুত সুখের বোধ হয়। যে গুরুর সঙ্গে থাকে সে বোঝে কত যন্ত্রণার। সেই ওই ধোপা কাচে দেখেছেন তো, ধোপা জামা কাপড় কাচে কিরম করে কাচে দেখবেন, একবার করে একটা করে প্যান্টকে নেবে, ধপা ধপ করে আছাড় মারবে। গুরু ওই রকম করে শিষ্যের যে অভিমান রয়েছে না, অহংকার, ওইটাকে নিয়ে ওরকম করে কাজে, তো বড় যন্ত্রণা হবে। তখনও কি সেই আস্থা আমি ধরে রাখতে পারবো না তো। আর সব থেকে বড় কথা হচ্ছে, যিনি সদ্গুরু হবেন, এটা আমি বলে রাখছি, যিনি সদ্গুরু হবেন তিনি আধার না থাকলে দীক্ষা দেন না। তিনি দীক্ষা দেওয়ার আগে দেখে নেন এ সঠিক আধার কিনা। ওই অ্যাট র্যান্ডম যে এলো তাকেই দীক্ষা দিয়ে দিল, ওরকম ভাবে দীক্ষা দেন না। আধার দেখে তারপর দীক্ষা দেন। কারণ আমি যেটা বলবো সে সেটা মানতে পারবে কিনা সেটা তো দেখবে। কত জায়গা থেকে সব মেসেজ আসছে আমার ছানাপোনাদের, একবার মেসেঞ্জার থেকে মেসেজ আসছে, একবার নর্মাল ফোন মেসেজ আসছে, একবার ফোন আসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, দুটো হোয়াটসঅ্যাপ থেকে। কোথায় কোথায় কতজনকে উত্তর দেব? দীক্ষা নেওয়ার পর মন স্থির করার উপায়টা যদি বলেন মাতাজি, দেখুন এটা আপনাকে আপনার গুরু গাইড করবেন। দীক্ষা নেওয়ার পর মন স্থির করার উপায়টা কি, এটা তো গুরুদেব গাইড করে দেবেন। কারণ তিনি বুঝেছেন যে আপনার ফিজিক্যাল এবং মেন্টাল ক্যাপাবিলিটি কতটা। শুধু একটা অমন করে তো বলা যায় না, এক একজনের এক এক রকম মেকানিজম। সেটা আমি কিভাবে বলবো যে এরকম করে এগোলে তবে হবে? আমি তো চিনি না যে ব্যক্তিটিকে আমি বলবো ভাই এরকম করে তুমি এগো, আমি তো সেই ব্যক্তিটাকেও চিনি না। তো আমি যদি তার মেন্টাল এবং ফিজিক্যাল মেকানিজম না বুঝি, আমি কি করে তাকে বলবো তুমি এমন এমন করো? এটা তো জাস্ট একটা, এক একজনের সিস্টেম এক এক রকম, এক একজনের গাইডেন্স এক এক রকম। এরকম নয় যে অমুকের যে প্রশ্নপত্রটা এসছে আমার প্রশ্নপত্রটাও বোধহয় একই রকম, তা নয়, আলাদা। যেহেতু একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা, সেহেতু তার সাধন ভোজনের পন্থাও আলাদা। আমরা যে বইগুলো পড়ছি না, সেগুলো কিভাবে বসতে হবে, কিভাবে করতে হবে, এইগুলো মানে আসনে বসবো, 108 বার জপ করতে হবে মিনিমাম, পূর্ব দিকে মুখ করে বসবে, এই বাহ্যিক ব্যাপারগুলো বলে দিতে পারে। কিন্তু সাধন ভোজনের অরিজিনাল যখন শুরু হয়ে যাবে, চিন্তার স্তরে আসবে, তখন এক একজনের এক এক রকম হয়। সেটা তখন শিষ্য গুরুর কাছে তার যে চিন্তাটা হচ্ছে, তার যে বাধাটা হচ্ছে, সেটা সে তাকে বলে যে আমার এই সমস্যা হচ্ছে বা আমার এইরকম ফিল হচ্ছে, তো এরপরে আমি কি করব।
আমার কোনো গুরু নেই, আমি একটু অন্তত একটু গীতা পাঠ করে, একটু কথামৃত পড়ে, একটু মানে শাস্ত্র সম্পর্কিত কোনো বই পড়ে, বেশি কঠিন কঠিন বই পড়ার দরকার নেই, কথামৃতটা দিয়ে শুরু করুন। কথামৃত অনেক সহজ সহজ, মানে সহজ ভাষায় বলা রয়েছে। তো সেইটা আমি আগে পড়াটা শুরু করি, দেখি না কি বলছেন শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন, সেটা একটু দেখি। তো ওইটা দেখতে দেখতে আগে ওই জিনিসটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হোক, তবে আমি ওই ধরনের জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারবো। শুধু বাবা অমন করে সদ্গুরু অমন করে এসে কারোর কাছে ধরা দেন না। একমাত্র অধিকারী, যে কোনো ব্যক্তি যদি অধিকারী হয় না, সত্যিই যদি অধিকারী হয়ে থাকে, আমি হলফ করে বলতে পারি স্বয়ং ভগবান এসে তাকে দীক্ষা দিয়ে যাবেন, সে যদি অধিকারী হয়ে থাকে। যদি অধিকারী না হয়ে থাকে, তার যদি সিস্টেম সেরকম না হয়ে থাকে, মানসিক অবস্থা যদি তেমন উন্নত না হয়ে থাকে, তাহলে সে ওই রকমই একটা কারোর, সেরকম দেখা যাবে না যে কোনো হয়তো এমন কারোর কাছে গেছেন, মানে শরণাগত হয়েছেন, যে ঠিক করে তাকে গাইড করতে পারছেন না। বুঝতে হবে কোথাও একটা আমারও কোনো একটা কামনা ছিল, বা আননেসেসারি হয়তো আমাকে জোর করে কেউ দীক্ষা দেওয়া করিয়েছে, বাড়ির লোক হোক, যেই হোক, শাশুড়ি হোক, যেই হোক, জোর করে করে দিয়েছে। তো তাদের খুব প্যাথেটিক ব্যাপারটা। গুরু কৃপা পেনফুল, ও হ্যাঁ, এটা বোঝাটা সম্ভব হবে না, কারণ যেহেতু গুরুর সংস্পর্শে ওইভাবে থাকা হয়নি, তো যাদের গুরু বাক্যই সদাসত্য, এটাই জানি। হ্যাঁ, পেনফুল মানে হচ্ছে যে আপনাকে তিনি যখন তপস্যা করাবেন তখন সেটা খুব সুখদায়ী হবে, এটা কি মনে হয় নাকি? তপস্যা আবার কোনোদিন কারো সুখের হয় নাকি? সেটা পেনফুল না? স্বামীজি যখন দিনের পর দিন খেতে পাননি, স্বামীজি যখন দিনের পর দিন রাস্তায় হেঁটে বেরিয়েছেন, তো সেটা তার পক্ষে খুব সুখকর ছিল? তপস্যা বরাবরেরই দুঃখের। যখন যখন আপনি আছেন 50 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার দূরে, আপনার গুরু তাকে 1000 কিলোমিটার দূরে, মাসে একবার ফোন করছেন, হ্যাঁ এই সমস্যা হয়েছে আমার, না এখানে এই হয়েছে, ছেলের এই হয়েছে, বইয়ের এই হয়েছে, আমার এই হয়েছে, শুনে শুনে 8 ঘন্টা কথা বলে রেখে দিলেন, তার ব্যথা বোধ হবে না। কিন্তু যিনি তার পিছু পিছু ঘুরছেন, গুরুর পিছনে পিছনে যে শিষ্য করে, তাকে দংশন পেতেই হয় গুরুর, একদম 100% সত্য। কারণ মনের কালিমা দূর করবে কি না, কোথায় কোন অভিমান ঢুকে বসে রয়েছে, সে তো থাকবে থাকবে, সাপের ফোনা তুলে দাঁড়িয়ে পড়বে। তো যখন তপস্যা করাবেন, তখন যে কি কষ্ট হবে, যে করেছে সেই জানে। কারণ শরীর তো অভ্যস্ত নয়। যে যে দীক্ষা নিয়েছে বা যে গুরুর শরণাগত হয়েছে, তার তো শরীর অন্যভাবে অভ্যস্ত, সে তো বাড়ির সার্কামস্ট্যান্সেসে অভ্যস্ত, সে মায়ের বানানো রান্না খায়, হ্যাঁ, সে নর্মাল সাধারণ মানুষ যেমন করে বাঁচে, সে ওভাবে অভ্যস্ত। কিন্তু ওভাবে অভ্যস্ত হলে তো হয়েই গেল, তাহলে তো তার ভগবত দর্শন এই জন্মে কেন 1000 জন্মেও হবে না। তাকে যখন ওই পরিবেশ থেকে সরিয়ে এনে, তার মনটাকে যখন টেনে এনে, এবার যখন রাস্তায় হাঁটানো হচ্ছে, কেদারনাথের রাস্তায়, এবার যখন সে হাঁটবে, তার ওই যে বলেছিলাম, মনে হবে যে এই বোধহয় দম আটকে মরে পড়ে যাব। তো এইরকম কষ্ট বোধ হয়, কষ্ট বোধ হয় বলেই এই রাস্তা কঠিন। খুব সহজে ভগবানকে পেয়ে যাবো তা কি হয় বাবা? হয় না, কোনোদিন কারোরই হয়নি, হয় না। যখন স্বামীজিরা, যখন গুরু ভাইরা বরানগর মিশনে ছিলেন, একটা মাত্র ধুতি ছিল, ওইটা পরে বেরোতে পারতেন, খেতে পেতেন না, কচু পাতায় ওই ভাত খেতেন, নুনও থাকতো না। তো আপনার মনে হয় সেই জিনিসটা খুব সুখকর ছিল? কখনোই সুখকর না। তপস্যা কোনো দিন সুখকর হয় না, কারণ সেটার, তপস্যা কথাটি এসছে তপ ধাতু থেকে, মানে টু বার্ন, যেটা অগ্নি, অগ্নি যেমন জ্বালায়, ওই জ্বালানো টাইপের বোধ হবে, চিরবির চিরবির করে উঠবে শরীরটা, তখন বুঝবেন ঠিক ঠিক তপস্যা করছে। কেউ জোর করে কাউকে, ধরুন ধ্যানের অভ্যাস নেই, বসিয়ে রেখেছে জোর করে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধ্যান করেছেন, করুন কোনোদিন জোর করে 2 ঘন্টা ধ্যানে বসুন, বুঝতে পারবেন শরীরে কিরকম যন্ত্রণা বোধ শুরু হয়েছে। কিছুই নয়, কিন্তু চুপ করে বসে যাচ্ছেন। এটা যদি হাতে মোবাইল দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু দেখতেন টাইমটা দারুণ কেটে গেছে। হাতে যদি মোবাইল, একটা খুব চিপ এন্টারটেনমেন্টের জিনিস দেয়া হতো, বা গল্প গুজব করার যদি একটা দেয়া হতো, আড্ডার জায়গা, 2 ঘন্টা কেন, দেখতেন চোখ বন্ধ করেছি 4 ঘন্টা কেটে গেছে। কিন্তু জব করতে বসা হয়েছে বা ধ্যান করতে বসা হয়েছে, আমার সেরকম বডির সিস্টেম নেই, বসা হোক, জোর করেই কোনোদিন 2 ঘন্টা বসে দেখুন, মনে হবে ওরে বাবারে কি কষ্ট হচ্ছে, অথচ কিছুই কিন্তু হয়নি। তো মনকে নিয়ন্ত্রণ করা এইরকম কঠিন জিনিস, তপস্যা এইরকম কঠিন জিনিস। একদিন বসলেই বুঝতে পারবে, কোনো মানুষ একদিন শুধুমাত্র
সে 2 ঘন্টা ঘর দরজা টরজা বন্ধ করে ভগবানের সামনে সে চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করুক। সে বসেই থাকতে পারবে না, সব থেকে বড় কথা হচ্ছে বসে যে থাকবে ওটাই মনে হবে উঠে পড়ি একদিন। এবার যাকে রোজ বসতে হবে, গুরু যখন রোজ তাকে বসা করাবে টুটি ধরে, চুলের মুঠি ধরে যখন বসা করাবে, বলছি যখন বসা করাবে তখন কি হবে? তখন তো রোজ মনে হবে যন্ত্রণা বোধ হচ্ছে, রোজ মনে হচ্ছে হাত পা যেন আগুনে কেউ দিয়ে দিয়েছে, ঘুরছে, এইরূপ বোধ হয়। তো অ্যাকচুয়ালি যারা এগুলো করেন তাদের এই গুরুর প্রতি শ্রদ্ধা, তার প্রতি ভালোবাসা, তার প্রতি নিষ্ঠা, ভগবানের প্রতি ভালোবাসা, এই জিনিসটার জন্য সে এই কঠিন জিনিসটাকেও জীবনে বরণ করে নেয়। যেমন প্রসব যন্ত্রণা যখন মানে মায়েদের আসে, সে তো সন্তানের জন্য, সন্তানকে জন্ম দেওয়ার জন্য এই প্রসব যন্ত্রণা সহ্য করছে না। তো ঠিক তেমনি যে সাধক কষ্ট সহ্য করে এরকম, তার উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। সে ভগবানকে পাওয়ার জন্য এই কষ্টটা সহ্য করছে। আপনি তো কেদারনাথ যাত্রায় অনেক কষ্ট করেছেন, এত মনোবল কোথায় পেলেন? আমার মনোবল কিছু নেই, আমাকে আমার গুরু মহারাজ টানতে টানতে নিয়ে গেছেন। আমার শিওর ছিল না যে আমি যাব, কিন্তু উনি জেদ ধরে আমাকে নিয়ে গেছেন। এবং ওই আমার ব্যাগটা বয়েছিলেন বলে রক্ষে, নাহলে ওইখানেই ওই সেই খাদেতে সেই কি বলে খচ্চরগুলো উল্টে পড়ে যায়, তো ওই আমিও ওইখানেই উল্টে পড়ে যেতাম, এত কষ্ট হয়েছিল আমার, শ্বাসকষ্ট। আমার উত্তর পূর্ব দিকে বসার কোনো সুযোগ নেই, তাহলে আমি কি করব? হয় উত্তর দিকে, আর না হলে পূর্ব দিকের মধ্যে যদি সুযোগ না থাকে তাহলে নর্মাল যে দিকটা ঢাল আছে সেদিকটা বসবেন, মানে যেদিকটা ঢাল আছে সেদিকটা মুখ করবেন। ঘরটা রয়েছে তো, ঘরের যেটা নালাটা যেদিকে রয়েছে, নালাটা মানে যেটা দিয়ে জল পাস থাকে, তো প্রত্যেকটা ঘরেরই একটা করে জল পাস হওয়ার জায়গা থাকে, ওই দিকটায় মুখ করবেন। হালকা ঢাল থাকে তো ওদিকটায়, ওই দিকটায় মুখ করবেন, উল্টো দিকে মুখ করবেন না। ব্লাড সার্কুলেশনে প্রবলেম হবে, জব করতে পারবেন না, অস্বস্তি হবে। এবং বিছানায় বসে যখন আপনি সকাল সন্ধ্যে জব করবেন, বিছানায় বসে জব করবেন না, নর্মাল সানে বসে জব করবেন, একটা আসন রাখবেন। কি এক লাইভের সময় ফোন আসলে এত বিরক্ত লাগে। সংসারে থেকে অস্বস্তিকর, সংসারে থেকে তপস্যার কথা কিছু বলুন। দেখুন, সংসারে থেকে তপস্যা করাটা বেশ কঠিন। তার কারণ হচ্ছে মনেতে সবকিছু। যে তপস্যা করছে সে শরীর দিয়ে যতটা না তপস্যা করছে, তার থেকে বেশি তপস্যা তার মনেতে হচ্ছে। ওই জন্য গীতায় তপস্যার ভাগ আছে, মানসিক তপস্যা, বাচিক তপস্যা, কায়িক তপস্যা, এইগুলো রয়েছে। তো আগে আমার মনটা আমি কতটা অন্য জিনিসে দিচ্ছি সেইটা আমাকে দেখতে হবে। আমার মনটা কতটা বাইরে রয়েছে, কতটা আমার কাছে রয়েছে। আমার মনটা যদি বারংবার ডাইভারশন হয়ে যায়, বারবার যদি অন্যদিকে চলে যায়, আমি কেমন করে তপস্যা করব? খুব লজিক্যাল নয় কি? তাই ওই জন্য স্বাভাবিক জবের মধ্যে দিয়ে একটু জব বেশি করে অভ্যাস হোক। যারা মানে গৃহস্থ মানুষ, সংসারী মানুষ, তাদের বলবো একটু একটু জবটা বাড়ানো। মা শারদামণিও সেটাই বলতেন। শুনতে বাধা আসছে, হ্যাঁ বারবার ফোন আসছে আমার। হ্যাঁ অনেকবার ফোন আসছে না। ঋষিকেশে গেলে আপনার সঙ্গে দেখা হবে। ঋষিকেশে তো আমাকে তখন থাকতে হবে। আপনি যখন আসবেন, আমি যদি তখন ঋষিকেশে না থাকি, অন্য কোথাও থাকি, তখন তো আর দেখা হয়ে উঠবে না। তাই এরকমভাবে নর্মাল জবের পদ্ধতির মধ্যে দিয়ে এগোনোটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তাতে কি হয়, ধীরে 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 না দেহের নার্ভ সিস্টেমগুলো উন্নত হবে। কোন দিকে ধ্যান করাটা শ্রেষ্ঠ, আগে আমার মনটা তো তৈরি হোক, দিকটা পরে। দিক ডাজন্ট ম্যাটার। আমার যদি সেরকম সুযোগ না থাকে আমি কি করব?
ধরুন জেনারেলি পূর্ব দিকে বসে বলেন, যদি আমার পূর্ব দিকে সুযোগ না থাকে তাহলে কি আমি ধ্যানই করতে পারবো না? যে পূর্ব দিকে বসে ধ্যান করে সে বুঝি পরমাত্মা প্রাপ্তি করে ফেলছে নাকি? আগে আমার এই যে ভেতরে যিনি বসে রয়েছেন এই মনটাকে আগে ঠিক করতে হবে। আমার মনটা ধ্যানের কতটা উপযুক্ত, তার মানে হচ্ছে আমি মনটাকে কতটা সময়, কতটা বেশি সময় পর্যন্ত ভগবতমুখী করে রাখতে পারছি। আমার চেম্বারে রুগী দেখার সময় তোমার লাইভ শুরু হয়। এই রে, ঘরের যেদিকে নালি আছে সেদিকে বসা উচিত। প্লিজ আরেকবার বলুন। দেখুন আবার বলছি, একটা ঘরের মধ্যে কোথাও যেদিকটা ঢাল বেশি, আমি নালিটা এই জন্য বললাম, জলটা তো ওখান দিয়ে পাস হবে, মানে ওই দিকটায় ঢালটা বেশি, তো মুখটা ওই দিকে করাটা ভালো। ওই দিকটা একটু ঢাল আছে তো, মানে যেদিকটা নালি সেদিকটা আমার সামনের দিক হবে, মানে আমি সেই দিকটা মুখ করে বসবো। বোঝাতে পারলাম পরিষ্কার? যেদিকটা অল্প একটু ঢাল রয়েছে শানটার, সেই দিকটাতে আমি মুখটা করলাম, আমার মুখটা সেই দিকে থাকবে। কারণ উল্টো দিকে হলে কি হবে, একটুখানি যারা জব করে না বা ধ্যান করেন, একটু যদি যেখানটা বসেছেন সেইখানটা যদি সমান না হয়, এইখানটা একটুখানি ব্যথা করছে, এই দিকটা একটু টান পড়ছে, এরকম প্রবলেম শুরু হয়ে যাবে। খুব সূক্ষ্ম ব্যাপার তো, ওই জন্য জব দিয়ে শুরু করাটাই আগে ভালো। নর্মাল জব আমি দেখি না কতটা করতে পারছি, জবে আমি কতটা, অনেকে জব করতে করতেই ধ্যান হয়ে যায়, জবে এমন মনোনিবেশ হয়ে যায় যে আর ছাড়তে ইচ্ছা করে না। তো সেই রকম অভ্যাস দেখা যাক আমি কতটা করতে পারছি। আর হুট করে বাড়াবাড়ি করার জায়গায় রাস্তায় যাবেন না। হুট করে আমি বাড়িয়ে দেবো, হুট করে আমি 2000 জব করবো, হুট করে আমি 5000 জব করবো, একদম না। আমি দেখি না আগে 108 বার করে করতে পারছি কিনা। দীক্ষা ছাড়া জব করলে কি কোনো ভালো ফল পাওয়ার আশা থাকে? এই রে আবার ফল, সঠিক উপায়ে হতে হবে। উপায়টা সঠিক হতে হবে। ফ্ল্যাটের ঘরে তো কোনো নালি নেই, ঢাল কোন দিকে কি করে বুঝবো? আরে বোকা মানুষ, জলটা ফেলে দেখবেন যেদিকে জলটা গড়াচ্ছে সেদিকে ঢাল। তাহলে যদি ধরুন কেউ ঘরদোর পরিষ্কার করে জল কোথা দিয়ে পাস আউট করবে? যদি না থাকে, দুঃখিত এখনো লাইভে আছে, বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি আমাকে একটু পরে ফোন করুন, লাইভ শেষ হয়ে যাওয়ার পর। কি বলে, হ্যাঁ, জল ফেলে দেবেন সানেতে, একটুখানি জল ফেলে দেখবেন জলটা কোন দিকে গড়াচ্ছে, যেদিকে গড়াচ্ছে সেদিকে ঢাল। পরিষ্কার ব্যাপার তো। কি শব্দ শোনা যায় কি ধ্যানে? তারা তো দেখা যায়, মানে তারা দেখা যায়? বুঝলাম না ঠিক। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। একটু নর্মালি জব অভ্যাস করা দিয়ে শুরু করুন। হুট করে দুমদাম কখনো করতে যাবেন না। ভুলভাল উপায় যদি হয় আরো মুশকিল। নর্মাল ফেজে আগে আমি 108 বার করে জব করতে পারছি কিনা দেখি, সকাল সন্ধে নিয়ম, একটা নিয়ম রাখাটা খুব দরকার। নিয়ম করে বসলেন, দেখলেন আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আমি মাঝে মধ্যে ধ্যান না করে শুধু জব করি, আমার মনে হয় গুরুদেব জানলে নির্ঘাত বকা খেতাম। ও বাবা, বকা শুধু? আমি জীবনে যা ঝাড় খেয়েছি, ওরে বাবা রে, যা বকা খেয়েছি, সারা জীবনে এত বকা খাইনি কারোর থেকে। হ্যাঁ, দেখুন সাধন ভজনে আমি যে ভগবানের দিকে এগোচ্ছি, তার একটা সিমটম হচ্ছে যে আমি নেগেটিভ সিচুয়েশনকে কেমন করে হ্যান্ডেল করছি, কতটা শান্তভাবে আমি জিনিসটাকে ট্যাকেল করতে পারছি। আমি ওই যে বললাম বারবার, যে ধরুন আপনাকে কেউ অপমান করলো, বাই চান্স কেউ আপনাকে একটা বাজে কথা বললো, বা এমন কিছু ঘটনা ঘটলো যেটাতে আপনি খুব ক্ষুণ্ণ হলেন, অসন্তুষ্ট হলেন, আপনার রাগ হলো। আপনি নিজেকে অবজার্ভ করুন আপনার ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে।
তখনও আপনার মন কতটা শান্ত থাকতে পারছে, কতটা পজিটিভ চিন্তা করতে পারছে, নাকি মনে হচ্ছে পেলে এক্ষুনি কেটে কুচোতাম, কি মনে হচ্ছে? কারণ আপনার মনকে অবজার্ভ আপনার থেকে বেশি ভালো কেউ করতে পারবে না। তো এইটা হচ্ছে তার একটা টেস্ট। এটা আমি আগেও বলেছিলাম যে আপনি কতটা শান্তভাবে সেই জিনিসটাকে ট্যাকেল করতে পারছেন। মা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে কোনো নিয়ম মানতে হয়? একটু শুদ্ধ বস্ত্রে বসবেন, একটু সকাল সকাল বসবেন। এমনিতে যে কোনো জিনিসই পাঠ করার, জপ করার, ধ্যান করার সব থেকে সুন্দর সময় হচ্ছে সকালবেলা। কারণ সেই সময়টা মাইন্ড অনেক ফ্রেশ থাকে, বসলে মনটা তাড়াতাড়ি বসে যায়, মনটা তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। এবং ওই আরেকটা জিনিস বললাম না, ধরুন কেউ জব করছেন, তো অনেক দিন ধরে কেউ জব করছেন, আপনি কি করে, ধরুন গুরুর সঙ্গে যোগাযোগ নেই, গুরুর নেই, কন্ট্যাক্ট নেই, কিভাবে বুঝবেন আপনার উন্নতি হচ্ছে কিনা? নেগেটিভ সিচুয়েশনকে আপনি কতটা ইজিলি ট্যাকেল করতে পারছেন, সেইটা হচ্ছে আপনার টেস্ট। যে আমি 5 মাস আগে, 1 বছর আগে এরকম সিচুয়েশনে নিজেকে সামলাতে পারতাম না, কিন্তু আজ আমি সিচুয়েশনটা সামলাতে পারি, তার মানে উন্নতি হচ্ছে, এটা হচ্ছে উন্নতির সূচক। কিন্তু আমি যখন আছি দিব্যি আছি, বেশ ভালো আছি, কিন্তু যেই নেগেটিভ পরিস্থিতি এলো, সঙ্গে সঙ্গে আমি ঢাল তরোয়াল নিয়ে নেমে পড়লাম যুদ্ধ করার জন্য। এটার মানে হচ্ছে আমি বৃথাই খালি জব করে চলেছি, আমার কোনো উন্নতি হয়নি। মা, তোমার মোবাইল নাম্বার পাবে? এরকম করে মোবাইল নাম্বার পাওয়া যায় না। হ্যাঁ, এই আবার কি কথা? মা মোবাইল নাম্বার দাও। আমি কি মোবাইল নাম্বারটা রেখে বসে দিয়েছি নাকি বিলোনোর জন্য? মোবাইল নাম্বার দাও। অদ্ভুত তো, বারবার মেসেজ করে চলেছেন। হ্যাঁ, ক্ষমা করার ইচ্ছে বেড়ে যায় বোধহয়। আমি তো ভগবানকে ভালোবাসি, আবার একটুতে রেগেও যাই, তাহলে আমি কি এগোচ্ছি না? ভগবানকে ভালোবাসলে তার ক্রোধ এমনি নিয়ন্ত্রিত হবে, সে রাখবে না এমনটা না, তার ক্রোধ উইল বি ভেরি কন্ট্রোলড। আমাদের কি হয়, ক্রোধ যখন হয় সাধারণে ওই একজন মহারাজ বলছিলেন না, সে এমন ফুলবে, মানে এত রেগে যাবে যে কি বলছে তোর নিজেরই কোনো হুঁশ নাই, মানে নিজের রাগের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু আসলে কি হয়, জব ধ্যান করলে আমাকে কোথায় কতটুকুন রাখতে হবে, কোথায় কতটুকুন আমাকে শান্ত হতে হবে, এর যে কন্ট্রোলটা, সেটা আমার হাতে চলে আসে। তাই আমি পাগলের মতন রাগ করি না। রাগ দেখবেন পাগলের মতন হয়, দুম করে রেগে গেছে, কোনো কারণ নেই, প্রপার রিজন নেই, দুম করে ক্ষুণ্ণ হয়ে গেছে, জন্য কোনো প্রপার রিজন নেই, এমনি একটা কি হাতে ঘা লেগেছে, সেই নিয়ে খেপে গেছে, এমনটা হয় না। কোথায় কতটুকুন রাখতে হবে সেইটা তার মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যে এইটুকুন পরিস্থিতিতে আমি এইটুকু রাগ করব, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন, আমি বাই নেচার এটাতে ক্রুদ্ধ হচ্ছি এমনটা নয়। এই ভাবটা আপনার মধ্যে আপনা হতেই চলে আসবে। এমনিতেই যে ধ্যান জপ বেশি করে তার ক্রোধ কম হয়। আমি ধ্যান করতে বা জব করতে বসলে গলায় প্রচুর প্রেসার পড়ে, কি করবো মা? গলায় কেন প্রেসার পড়ে এটা তো বুঝলাম না। একটা হয় ব্লাড সার্কুলেশন উপর দিকে ওঠে, তো যদি কোনো ইমোশনাল ফ্যাক্টর না কাজ করে তাহলে কিন্তু কি বলে গলাতে ওরকম প্রেসার পড়ার কথা নয়। দেখবেন, একটা এক্সাম্পল দিই, ধরুন যখন ধরুন কেউ ইমোশনাল আউটবার্স্ট হয়, ধরুন মনের মধ্যে খুব আবেগ কাজ করছে এবং আপনি হয়তো কথাটা কাউকে বলতে পারছেন না, দেখবেন গলার কাছে কিরকম একটা দলা পাকানো একটা কিরকম কষ্ট হয়। সেটা একটা মানে ইমোশনাল আউটবার্স্ট একটা ফ্যাক্টর কাজ করে। মানে আউটবার্স্টটা হচ্ছে না, আমি হয়তো কাউকে আমার দুঃখের কথাটা বলতে পারছি না, বা ইমিডিয়েটলি আমি সেটাকে এক্সপ্রেস করতে পারছি না, সিচুয়েশন এমন চারপাশে, তখন দেখা যায় যে গলার কাছটা কিরকম দলা পাকিয়ে এসছে। তো এটা প্রায় প্রত্যেকটা মানুষই কখনো না কখনো জীবনে ফেস করেছেন। তো এক্ষেত্রে ধ্যান জব করতে গিয়ে বা জব করতে গিয়ে যদি কোনো ইমোশনাল ফ্যাক্টর কাজ করে বা কোনো কষ্ট কাজ করে ভেতরে, সেক্ষেত্রে হতে পারে
যে গলা ধরে যায় বা গলার কাছে প্রেশার ফিল হচ্ছে, কারণ ধ্যান করার সময় ব্লাডের প্রেশারটা উপর দিকে থাকে। হ্যাঁ, এবং ওই জন্য ভুলভাল ধ্যান করলে অনেকে শিরা ফিরা ছিঁড়ে যায়, কারণ বডি হয়তো তৈরি নয়, বডি যে নার্ভ সিস্টেম তার যে শিরা উপাশিরা সেগুলো মানে ঠিক মতন পুষ্ট নয়, তৈরি হয়নি। তো সেইভাবে ভুলভালভাবে ধ্যান করলে কি হয়, অনেক সময় কুফল হয়। ওই জন্য স্বাভাবিকভাবে আগে জব করে আমার মেকানিজমটা তৈরি হোক না, তারপর ধীরে ধীরে সব হবে। গলায় আটকে থাকে কি যেন, এটা ইমোশনাল। আমি একটু জানতে চাইছি যাদের এটা হয় তারা কি এমনি ব্যাকগ্রাউন্ড একটু ইমোশনাল, মানে অল্পেতে একটু কান্নাকাটি করে ফেলেন বা অল্পেতে একটু কষ্ট পান, অল্পেতে একটু ক্রুদ্ধ হয়ে যান, এরকম কোনো ব্যাপার আছে কি? তাদের ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। ঈশ্বরের প্রেম কি আমার হাতে আছে মা, নাকি কৃপা? দেখুন, আপনার মনে যত কামনা বাসনা থাকবে জাগতিক, ভগবানের প্রেম হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সাধু সঙ্গ করে ভগবানের প্রতি প্রেম আসে। যারা সন্ন্যাসী, যারা মানে সঙ্গ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমি যাদের সঙ্গে মিশবো তারা যদি ভগবানকে ভালোবাসে, আমার প্রতি এমনি আমার তার মানে ভগবানের প্রতি এমনি ভালোবাসা এসে যাবে। তাই আমি সঙ্গ যদি করি বিষয়ী মানুষের, আমার মনে ভগবান প্রীতি আসবেই না, আমার মনে বিষয় প্রীতি আসবে। আমি ধরুন 10টা মানুষের সঙ্গ করছি যারা ধরুন বিজনেসম্যান, আমি ধরে নিচ্ছি বিজনেসম্যান, তাদের সব সময় মাথার মধ্যে চিন্তা রয়েছে আমি কেমন করে 5 লাখ টাকা 50 লাখ করব, 50 লাখ টাকা 1 কোটি করব, 1 কোটি টাকা 100 কোটি করব। সারা দিন এই একটাই চিন্তা মাথার মধ্যে ঘুরছে, কোথায় গিয়ে আমি এই কাজটা করব। আপনি তাদের মাঝখানে থাকা শুরু করলেন, 10 দিন বাদে 1 মাস বাদে আপনিও এই একই চিন্তা সম্পন্ন হবেন, তখন আর ভগবানের কথা ভালো লাগবে না। ঠিক তাই আমি কোন জিনিসের সঙ্গ করছি এটা খুব ইম্পর্ট্যান্ট। আমার যদি মনে হয় আমার চারপাশে কোনো সাধু সন্ন্যাসী নেই, আমি কিভাবে সঙ্গ করব? আমি বই পড়ি। কথামৃত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ সঙ্গ। আমি একটু পড়ে দেখি না, দেখি কেমন করে ভালো লাগা না হয়। ওতে এমন অমৃত তত্ত্ব রয়েছে, কেন ভালো লাগা হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু যদি আমার ভেতরেতে কামনা বাসনা গিজগিজ করে, আমার এই চাই আর ওই চাই, দেখুন প্রয়োজন সবার আছে জীবনে, সবাইকে খেতে হয়, সবাইকে পড়তে হয়, মিনিমাম নিড সবার জীবনে আছে। কিন্তু আমাকে কোথায় থামতে হবে, কোনটা যে আমার লিমিটের জায়গা, কতটুকুন আমার প্রয়োজন, এই জায়গাটা যার কাছে পরিষ্কার নয় না, তার কাছে চাহিদার কোনো অন্ত নাই। যে এটা বুঝতে শিখেছে যে আমার এইটুকু প্রয়োজন, আমারই তো সারাদিনে কি দরকার, আমার আমার সকালে 3টে রুটি দরকার, একটু কিছু না হলে চিনি দিয়ে খেয়ে নেবে, বা এমনি অনেকে জলগুলো খেয়ে নিয়ে জলগুলো খেয়ে নেয়। আমি অনেক সাধুকে দেখেছি রুটিতে কিছু নেই খাবার, জল দিয়ে গুলে খেয়ে নিল। এবার কে কতটা পারবে, অতটা অস্টারিটি না করতে পারলেও কি দরকার, 3টে রুটি একটা তরকারি, একটু মুড়ি একটু তরকারি, সকালে একটা ডাল ভাত তরকারি। এবার কেউ যদি বলেন আমার মাছ না হলে চলে না, আমার এইটা না হলে চলে না, তার কি করে তবে কি করে হবে বাবা, তাই না? তো আমার প্রয়োজন কতটুকু এটা আমাকে বুঝতে হবে। আমি প্রয়োজনটা যখন নিজের বুঝে যাব, তখন আর লোলুপ্ত হওয়ার জায়গাটা থাকবে না। এই তো আমার প্রয়োজন, এইটুকু আমার প্রয়োজন। এবার সেইটুকু প্রয়োজনের জন্য আমি যতটা পরিশ্রম করতে হয় করব, বাকিটা আমি দিই না ভগবানের কাছে। আমাদের প্রয়োজন কি খুব বেশি? ভালো করে ভেবে দেখবেন আমাদের প্রয়োজন কতটুকু। আমাদের খেতে পড়তে আর চিকিৎসা করতে আর শিক্ষা মানে সন্তানকে শিক্ষা লাভ করাতে গেলে কত টাকা প্রয়োজন? যত টাকা প্রয়োজন ততটুকু আমাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে। কিন্তু তদতিরিক্ত এবার কি হয়, আর একটা ব্যাপার, যে জিনিসটা নিয়ে ঘাঁটাঘাঁটি হয় না, তার একটা সংস্কার চলে আসে মনের মধ্যে। দীর্ঘকাল এই অর্থ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে 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 ওইটার এমন একটা পাকা সংস্কার মনের মধ্যে তৈরি হয়, ওইটা ছেড়ে যাব, ওটা কেমন করে ছাড়বো? ওই জন্য দেখবেন যারা সাধু সন্ন্যাসী হতে চান বা আশ্রম বাস করতে চান, তাদের ম্যাক্সিমাম না সব আশ্রমে যেতে চায়, কারণ এস্টাবলিশড আশ্রম, খাওয়া পড়ার কোনো কষ্ট নাই, সেখানে যাব। এবং আমি আবারও বলছি, অনেকের অনেক কল্পনা রয়েছে। যেমনই কিছুদিন আগেই আমাকে একজন ভদ্রমহিলা নক করেছিলেন যে আমি আশ্রমে গিয়ে একটা ভালো কাজ করতে চাই। আমি তাকে বললাম আপনার কোনো ধারণা আছে যে আশ্রমে অ্যাকচুয়ালি কেমন জীবনধারাটা কেমন?
মানে আমাদের মনে হয় না যে আশ্রমে গেলাম, কোনো একটা আশ্রম বেশ আমার জন্য, মানে সেই কল্পনার আমি চাদর বিছিয়ে রেখেছি, কোনো একটা আশ্রম আমার জন্য থাকবে আর আমি সেখানেতে যাব, তারা আমাকে একদম দারুণ একবারে মা যেমন সন্তানকে ওয়েলকাম করে সেরকম করে ওয়েলকাম করে আমার খাওয়া পড়ার যোগানটা তারা দিয়ে দেবে, আমি একটা সৎ কর্মের সঙ্গে যুক্ত থাকবো। সব কল্পনার রাজ্যে বিচরণ করা এগুলো। মানে কি, আমি চাইছি আমার খাওয়া থাকা সিকিউরিটি এবং আমি সেখানে সার্ভিস দেবো। আমার কোনো ধারণাই নেই আমার খাওয়া থাকাটা ওখানে কেমন হবে আর আমাকে সার্ভিসটা কি দিতে হবে, কোনো ধারণাই নেই না। সেই জন্য আমাদের এটা কল্পনার রাজ্যে, বুড়ো বয়সে আশ্রমে চলে যাব, কেউ যখন থাকবে না আশ্রমে চলে যাবে, সব যেমন সংসার করে সুখী হব এটা যেমন কল্পনার কথা, বুড়ো বয়সে আশ্রমে যাব এও কল্পনার কথা, এটা বাস্তব কথা। কোনো ধারণা নেই আশ্রম জীবনটা কেমন সেই সম্পর্কে। আমরা মনে করি সংসারে যেমন থাকি আশ্রম জীবনটাও বোধহয় ওরকম, বাস্তবিকভাবে তা নয়। অনেক বেশি, মানে বাড়ির বাইরে বেরোনোটা যে কত রিস্কি, এবং সবাই দেখছেন তো চায় একটা সিকিউরিটি, তাই না? থাকা খাওয়ার সিকিউরিটি থাকবে, আশ্রম মানে সেখানেতে কোনো না কোনো তার ফান্ড তো আছে নিশ্চয়ই, সেখানে কোনো না কোনো থাকা খাওয়ার সিকিউরিটি রয়েছে, ওই জায়গাটাতে মানুষ অ্যাটেম্প্ট বেশি করে। কিন্তু একেবারে দুপ করে বাড়ি থেকে বেরিয়ে পড়বো এই বুকের পাটা সবার থাকে না। যেটা স্বামীজি তো আজকে বেলুড় মঠ প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেখানে কত সাধু সন্ন্যাসী যোগ দিতে। স্বামীজি তো আর বেলুড় মঠের সাধু ছিলেন না, তা না? স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, স্বামীজি বেলুড় মঠের সাধু ছিলেন না। তো উনি যখন বেরিয়েছিলেন তখন ওই এক ভগবানকে ভরসা করেই বেরিয়েছিলেন। এবং সিঙ্গেল যারা থাকে তাদের স্ট্রাগলটা অনেক বেশি, হয়তো স্বাধীনতা অনেক রয়েছে। আপনি আশ্রমে থাকবেন, আপনি যখন দেখবেন জব করতে বসেছেন তখন আপনাকে 10টা কাজ দিয়ে দিয়েছে, কি করবেন? তাই না? আপনি যখন জব করতে বসবেন, ধ্যান করতে বসবেন, দেখবেন আপনাকে 10টা কাজ দিয়ে দিয়েছে, এবং পান থেকে চুন খসলে একবারে গুষ্টি তুষ্টি উদ্ধার করে দেবে, এত কথা শোনাবে। আপনি 2 দিনের মাথায় 3 দিনের দিন ছেড়ে ছেড়ে চলে আসবেন আশ্রম। একটুখানি যদি কোথাও ধরুন মানুষ কাজ করছে মানে তো ভুল হবে, কোথাও না কোথাও তার কোনো না কোনো ভুলভ্রান্তি হবে। এবার সেখানে গিয়ে যখন ভুল হবে না কোনো কাজে, আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি হয়তো সেটা ভুল করেছেন, এমন ছ্যাঁচে দিয়ে কথা শোনাবে 2 দিন থেকে 3 দিনের দিন মনে হবে রইল তোমার আশ্রম, আমি চললাম। তো মোটেই এটা সহজ ব্যাপার নয়। তার থেকে যারা আলাদা থাকে তাদের স্বাধীনতা রয়েছে, স্ট্রাগল অনেক বেশি। এবার সেই ব্যক্তি বিশেষকে চুজ করতে হয় যে আমি পরাধীন, মানে আমি খাওয়া পড়ার সিকিউরিটি নিয়ে আমি পরাধীন জীবনযাপন করব, নাকি আমি স্ট্রাগল করে স্বাধীন জীবনযাপন করব। এটা যে যার নিজের কেমন তার পার্সোনালিটি তার উপর ডিপেন্ড করছে। বৃদ্ধাশ্রমের দরজা খোলা আছে, ঠাকুর বলেছেন তো সংসার কেলা। হ্যাঁ, যতটুকুন মানে বিশেষ করে যারা সংসারী হয়ে গেছেন, আমি বলবো তাদের সংসারে, কারণ ওটাতে আপনি বাঁধা পড়ে গেছেন, এটা তো আপনাকে মানতে হবে যে আমি এই জায়গাটায় অ্যাকচুয়ালি কিন্তু বাঁধা পড়ে গেছি। এবং বাড়ি ত্যাগ করার অরিজিনাল বয়স হচ্ছে মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে বাবু। কারণ সেই সময় মনের যে ক্ষমতা থাকে, যত টাইম এগোতে থাকে তত ইনসিকিউরিটি কাজ করে। মানে 24-25 বছর বয়সে একটা মানুষের মনের যে ক্ষমতা থাকে, তার যে মনের জোর থাকে, সে যতটা ডেসপারেট থাকে, 30-35 হয়ে যাওয়ার পর ওই মনের ক্ষমতা থাকে নাকি? আপনার রাগ হয়, আমি রাগ ইচ্ছে করে করি। ইচ্ছে করে করি মানে হচ্ছে যেখানে রাগ করতে হয় সেখানে তো করতেই হয়। সব জায়গাতে খুব সিম্প্যাথির সঙ্গে কাজ হয় না, তো কিছু কিছু জায়গায় রাগ করতে হয়, বুঝে রাগ করতে হয়। আর খুব বেশি বিরক্তির জায়গা যেখানে, সেখানে আমি ইনভলভ হই না, সেটা ছেড়ে দিই, কারণ অত সময় নাই শক্তি খরচা করার। ওম শব্দের অর্থটা দেখুন, এইটা আমি মেসেজে এটা কিরম করে বলবো, মানে এটা এত ভাস্ট মিনিং। ওম শব্দের অর্থ এত ভাস্ট মিনিং, এটার জন্য আপনাকে নিজে কিছুটা পড়াশোনা করতে হবে। মানে এ তো যেমন ঠাকুর বলতো যে ব্রহ্ম মুখে বলা যায় না, আপনি ওইটার অর্থ জিজ্ঞাসা করছেন। তো এটার জন্য এটা বোঝার ব্যাপার, এটা সাধন ভোজন করে বুঝতে হয়। তার জন্য আপনাকে কিছু সাধন ভোজনের পন্থা অবলম্বন করে জপ ধ্যান করে এটা জানতে হবে।
মাতাজি আপনি ঠিক আছে বলা একদম ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, যা ছেড়ে দিয়েছি তা একদম ছেড়ে দিয়েছি। এটাই তো ত্যাগ। যে জিনিস একবার ফেলে দেবো মন থেকে, সেই জিনিসকে আর যেন গ্রহণ কখনো না করা হয়। মা শারদামণি বলতেন যেন থুতু, যে থুতু একবার ফেলে দিয়েছো সে থুতু যেন কখনো না রাস্তা থেকে চাটতে হয়। রাগ একটু না থাকলে টিকতে পারবেন না। হ্যাঁ, সেটা খুব বুঝে, মানে স্থান, মানুষ, ম্যাক্সিমাম মানুষের কি হয়, স্থান কাল পাত্র বুঝে রাগ করে না, কারণ তখন কি হয়, প্রতিশোধের বশে রাগ আসে। এটা একটু বোঝার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম মানুষের যে ক্রোধ, সেটা হচ্ছে প্রতিক্রিয়াবশত ক্রোধ। মানে আমি কিছু একটা, মানে আমার সঙ্গে এমন কিছু একটা ঘটলো যার প্রতিক্রিয়ায় আমার রাগ হলো, সেই রাগটা ক্ষতিকর। কিন্তু যখন রাগ করব কি করব না এইটা আমার হাতে আছে, আমি ইচ্ছা করলে করতেও পারি, ইচ্ছা করলে নাও করতে পারি, এই পরিস্থিতিতে যখন আপনি রাগ করবেন তখন সেই রাগটা অনেক বেশি শুভ ফল দেয়। আমি আজ সময়ে পাইনি, মোবাইল খোলাই হয়নি এই রে। হ্যাঁ, আমি আগের লাইভে বলে দিয়েছিলাম যে বুধবার আমি আসবো, শনিবারটা আসবো। নরকের দ্বার। হ্যাঁ, ক্রোধ খুব খারাপ জিনিস। যে মানুষ যত ক্রোধী সেই মানুষ তত দুর্বল, তার উন্নতির রাস্তা তত স্তব্ধ। ক্রোধী মানুষের জগতে কোথাও ঠাঁই নেই, জানেন তো। যে ক্রোধী, লোভী, এই এমন মানুষের সঙ্গ কেউ করতে চায় না, কারোর ভালো লাগবে না তাকে। যে মানুষ ক্রোধী, কারণ সে তত বেশি হতাশায় ভুগবে। যে মানুষ যত ক্রোধী না, সে তত বেশি ভেতরে ভেতরে হতাশ। মাতাজি আমি গীতা পড়ি, বাট জীবনে তো প্রপার কাজে লাগাতে পারছি একটু। দেখুন, এটাই আমি বললাম যে যখন কোনো নেতিবাচক পরিস্থিতি আসবে জীবনে, আমাকে যখন কেউ অপমান করবে, বিশেষ করে অপমান হচ্ছে এটার একটা খুব বড় সিমটম। ধরুন কেউ একটা অপমান করেছে, একটা বাজে কথা বলেছে আপনাকে, আপনি দেখুন তো ওটাকে ডাইজেস্ট করতে পারছেন কিনা। এবার থেকে কি স্যাটারডে আর ওয়েন্সডে লাইভ হবে না? স্যাটারডে হবে এটা ঠিক কথা, ওয়েন্সডেটা বলতে পারছি না। আমারও প্রচুর কাজ থাকে, তো আমি প্রচুর ব্যস্ত রয়েছি এখন, বিভিন্ন কাজে ভীষণ ব্যস্ত রয়েছি। তো ধরুন আপনাকে কেউ অপমান করেছে, আপনি ওটা বললাম না, কাকে জিজ্ঞাসা করবেন আমার উন্নতি হচ্ছে কিনা? আপনি নিজেই নিজে বুঝে নিন না হচ্ছে কিনা। তো আপনি সেটাকে ডাইজেস্ট করতে পারছেন কিনা সেটা দেখুন। আমি ওটা ডাইলিউট করতে পারলাম তো, একটা খুব বাজে কথা বলে গেল, দেখি তো আমি নর্মাল থাকতে পারছি কিনা। যদি দেখেন ভেতরে ভেতরে খুব প্রতিক্রিয়া, বুঝতে হবে যে আমাকে আরো জব ধ্যান করতে হবে, আমাকে আরো জব করতে হবে, আমার এখনো অনেকটা পথ বাকি। তা যে সাধন ভজন করতে, তার সিমটমই এইটা। তার কাছে কাম, ক্রোধ, লোভ, এই তিনটে জিনিসই ভীষণ আয়ত্তের মধ্যে। মা শনিবার আবার আসবেন তো? হ্যাঁ, শনিবার তো আমার আশা হয়ই তো। হ্যাঁ, যে বেশি ক্রোধী যারা আমি দেখেছি, যারা বেশি ক্রোধী, আহ, একটা, হ্যাঁ, একটা রিলস মিসিং হয়ে গেছে, ওটা নিয়ে পরে বলছি। যারা বেশি ক্রোধী, এটা এটা আমি অবজার্ভ করে দেখেছি, যারা একটু বেশি ক্রোধী হয় না, একটু তাদের প্যারালিসিস অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এগুলো বেশি হয়, এবং দেখা যায় মেমোরি চলে গেছে, মেমোরি চলে গেছে। এরকম আমি একাধিক মানুষকে দেখেছি, যে ধরুন সব ঠিক আছে, এবং সাধু সন্ন্যাসীদেরও দেখেছি, সাধারণ মানুষকেও দেখেছি, অত্যন্ত হয়তো ক্রোধী, খুব গোঁয়ার টাইপের, বা কারোর কথা শোনেন না। কি হয়, এমন হয়তো কিছু একটা সমস্যা হলো, হালকা হয়তো স্ট্রোক হলো, হালকা হয়তো সেরিব্রাল অ্যাটাক এলো, এনারা তো খুব, যেহেতু জব ধ্যান করেন, সহজে শরীর ব্রেকডাউন করে না, তো হালকা হয়তো এমন হলো ভুলে যাচ্ছেন, মেমোরি লস করে যাচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত আচরণ করছেন, এই ধরনের সমস্যাগুলো তাদের দেখা যায়। বললাম না, যার রাগ যত বেশি, সে নিজের কাছে তত বেশি পরাজিত। সে যেখানে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধটাই হারবে, সেই যুদ্ধটা বলে বলে হারবে। তাই নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করাটা দরকার। এই কি পাগলের মতন ক্রোধ করব? ক্রোধ যেখানে করার একবারই ক্রোধ করব, যেখানে বলার একটাই কথা বলবো, একটা কথাই 100টা কথার মতন হবে, এমন ভাবে বাঁচবো।
সব কথাতেই আমি রাগ করছি পাগলের মতন। অমন রাগের কি দাম আছে, তাই নয় কি? দেখবেন যে সংসারে ধরুন বাবা পিতা রয়েছে বা মা রয়েছে, সব কথায় রাগ করে, তাকে ছানাপোনারা বেশি গুরুত্ব দেয় না। জানে মা সবসময় খেপেই রয়েছে, তো মাকে বেশি গুরুত্ব দেয় না। কিন্তু যে মা রাগে না, হয়তো রাগে না, 6 মাসে একবার রাগ করবে, তো সেখানেতে ছেলে বুঝতে পারবে হ্যাঁ মা আজ রাগ করে, তার সেই রাগটার দাম আছে। কিন্তু রোজ 10 বার করে রাগছে, অমন রাগের কোনো দাম থাকে না, ফেলনা হয়ে যায় রাগটা, মানেও না তার কথা কেউ। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি তো পৃথিবীতে এসেছেন মেনে নেওয়ার জন্য, কোনটা আপনার হাতে রয়েছে? মেনে নেওয়া ছাড়া আমাদের এই যে মনুষ্য জীবন, আপনার মনে হয় যে মেনে নেওয়া ছাড়া আপনার কিছু আছে? সাকসেসটা মেনে নিতে আনন্দ হয়, তাই ওটাকে মেনে নেওয়া মনে হয় না, কিন্তু ফেলিয়ারটা মেনে নেওয়াটা কষ্টকর হয় বলে তখন মনে হয় মেনে নেব। কেন মেনে নেবো? আরে মেনে নেওয়া ছাড়া উপায় কি আছে? ধরুন আপনাকে কেউ একটা বাজে কথা বলল, আপনি স্থান কাল পাত্র বুঝলেন না, রাগের বশে তাকে এমন একটা কিছু বললেন, বাজে কথা আপনিও তাকে বললেন। আপনার মনে হয় সে পরিবর্তে আপনাকে ধূপ তুলসী পাতা দেবে? সে তো আরো বাজে 10টা কথা বলবে। তাহলে ওই 10টা কথা, বাজে কথা শোনার থেকে নিজেকে বর্তমানে বাঁচানোর জন্য আমি এখন চুপ করে যাই। ও 10টা বলবে, আপনাকে তাহলে 20টা শোনাতে হবে। তখন কি হবে? রেষারেষি চলে আসবে। আর রেষারেষির ফল কখনো ভালো হয় না উভয়ের পক্ষে। যে বুদ্ধিমান মানুষ হবে না, সে কখনো বিশেষ দ্বন্দ্বে জড়াতে চাইবে না, ও সবসময় পাশ কাটবে, কারণ তার কাছে মনের শান্তিটা ইম্পর্টেন্ট। দ্বন্দ্ব করে কেউ কারোর সঙ্গে জিততে পারে না, ওটা বৃথা সময় শক্তি নষ্ট করা। পরে লাইভটা দেখে নেবেন, পরে দেখে নেবেন। হ্যাঁ, আর এটাই অনেক বেজে গেছে, 9টা 42 হয়ে গেছে, আমি খেয়াল করিনি বলতে বলতে। কথায় কথা বাড়ে, ভোজনে পেট বাড়ে। বাহ, এটা বেশ ভালো কথা। কথায় কথা বাড়ে, হ্যাঁ একদম চুপ হয়ে, মানে আমার দরকার কি আছে? আমার শান্তি দরকার না আমার ঝগড়ায় জেতা দরকার? সকলের ক্ষেত্রে দেখবেন জীবনে অনেক শান্তি পাবেন এই এই ব্যাপারগুলো যদি একটু বুঝে চলা যেতে পারে না। আমার দরকার কি আছে আননেসেসারি? আমি আমি কোন যুদ্ধ জয় করতে গেছি? হ্যাঁ, তো ঠিকই বলেছেন যে আমাদের যখন কোনো ধরুন প্রিয়জনের শরীর চলে গেছে, তো প্রথম প্রথম আমাদের কষ্ট হয়, কিন্তু একটা সময় তো আমরা মেনে নিই। তো এই মানাটাই আমরা যদি যত তাড়াতাড়ি করতে পারবো তত ভালো। আমি যদি সেটাকে এখন টানতে থাকি, রিলের শেষটুকু আসে না, আজ আজ আসেনি, ওটা টেকনিক্যাল কারণের জন্য আপলোডই হয়নি। আমি ওটা আর ডিলিট করিনি, আমি দেখেছি খামচা মতন হয়ে আছে, থাকুক আর কি হবে। অনেকে কমেন্ট করেছেন মাতাজি রিলের শেষটা দেখা যাচ্ছে না, তো আমি ভাবছিলাম ডিলিট করে দেওয়া, হলাম থাক, কষ্ট করে আপলোড করেছি, থাকুক, একটু নয় গোলমাল হয়ে গেছে। টেকনিক্যাল রিজনের জন্য ওটা পুরোপুরি হয়নি। তো ওখানে ওই বাসনার কথাটা বলা হয়েছে যে আমরা যত নিত্য নতুনভাবে নিজের বাসনাকে পূরণ করার চেষ্টা করি, দেখা যায় সেটা ইন দি লং রান আরো বড় সমস্যার সৃষ্টি করছে। তো এইটা একটুখানি আমাদের বুঝে চলতে হবে ওই গল্পটার মাধ্যমে। অ্যাকচুয়ালি মেসেজ দেখুন, রিলস ম্যাক্সিমাম কত হয়? 1 মিনিট 50 সেকেন্ড, 1 মিনিট 10 সেকেন্ড, তো তার মধ্যে আর কি এমন তত্ত্বকথা ঠাসা থাকবে? স্বাভাবিক নয় কি? তত্ত্ব কথা বলতে গেলে তাকে লং রেঞ্জে এক্সপ্লেন করতে হয় সেই তত্ত্ব, ওইটুকুন টাইমের মধ্যে কি তত্ত্ব কথা থাকবে? তো ওই জন্য যেখানে ভগবানের টুকটাক ছোট ছোট গল্প, টুকটাক একটা শ্লোক রয়েছে, সবটাই শিক্ষামূলক। আমার টার্গেট থাকে যে আমি যেন কখনো খুব চিপ জিনিস আমার ভিউয়ার্সদের সাপ্লাই, ওটা আমি পারবও না করতে। কারণ সেন্সুয়াল ভালো লাগার জায়গা থেকে কোনোদিন দীর্ঘমেয়াদী আনন্দ পাওয়া যায় না। সবাই সেটারই প্রচেষ্টা করছে, করে দুঃখী হচ্ছে। সুখ পাওয়ার চেষ্টা তো বাবা সবাই করছে, তবে কেন এত দুঃখ মানুষের? কারণ সে সহজে ওটা পেতে যায়। দুঃখটার মেন কারণটাই হচ্ছে যে আমি সহজে সুখী হতে চাই। যে সহজে সুখী হতে চায় সে খুব সহজে দুঃখী হয়ে যায়।
সুখটা যখন তার ত্যাগও সমৃদ্ধ হয় না, ত্যাগের পথে গিয়ে যে শান্তি, সেই শান্তির ডেপথ অনেক বেশি, সেই শান্তি তাকে সহজে নষ্ট করা যায় না তার। কিন্তু যেটা আমার সহজে ইন্দ্রিয় সুখ না, একটা কি খেলাম, একটা কি আনন্দ করলাম, হই হই করলাম, ওটা বেশি দিন থাকে না, ওটা চলে যায় এবং আমাকে নিরাশ করে হতাশ করে দিয়ে চলে যায়। ভগবত আনন্দ কিন্তু এত সহজে যায় না, ওর ডেপথ অনেক বেশি। এই জন্যই মা আপনাকে এত শ্রদ্ধা করি, ভালোবাসি। বাবা, ভালোবাসা খুব কঠিন জিনিস, ভালোবাসা খুব কঠিন জিনিস গো। ভালোবাসা এই শব্দটা শুনলেই আমি 10 বার ভাবি। ভালোবাসা খুব কঠিন জিনিস, ভালোবাসা এত সহজ না। মনের আমার কিছুদিনের একটা আবেগ আসতে পারে, মনে হতে পারে আমি একটা মানুষকে খুব ভালোবাসি, কিন্তু সেটার যখন রিয়েল এক্সপেরিমেন্টের জায়গা আসবে, সেই জায়গাতে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় মানে ফেল করে গেছে টু পারফর্ম দ্যাট। তাই বাসনা করতে করতে দেখা গেছে যে এমন বাসনা হয়েছে, মানে ওই রিলসটা শেষটা বলছি, যে বাসনা করতে করতে এমন হয়েছে যে আমি চাইছি আমার ইচ্ছা অনুযায়ী, তাতে আমার বিপদ আরো বেড়ে যাচ্ছে। ওটার মেসেজটাই হচ্ছে ওইটা, রিলসটার মধ্যে ওই মেসেজটাই দেওয়া রয়েছে যে আমরা যেটুকুন চাইবো সেটা যেন বুঝে চাই, আমার চাহিদা যেন আমাকে শান্তি দেয়, আমার বিপদ না বাড়িয়ে দেয়। তাই একটু বুঝে, এই জন্য মানে কি চাইবো তার জন্য একটুখানি পড়াশোনা করাটা দরকার, যে দেখা যাক না আমাদের মহাপুরুষরা কি বলছেন, কিভাবে চাইতে হয়, সেইটার কিছু শিক্ষা ওখানে দেওয়া রয়েছে। পরে চিতা পরে আলোচনা হবে, হ্যাঁ, আর সময় নেই। গহনানন্দজি মহারাজের জীবন, যে কোনো সাধু মহারাজের, ভারতের সাধক পড়বেন। আমার কাছে যদিও বইটা নিয়ে, আমি এবারে যখন যাব কলকাতায় তখন আমি বইটা কালেক্ট করার চেষ্টা করব। ঠাকুর নির্জন জায়গায় যেতে বলেছেন। নির্জন বলতে কোথায় যাব? যেখানে জনপ্রাণী কম আছে, একদম ভূতের মতন তো ওরকম পাবেন না, যেখানে জনপ্রাণী কম আছে। মা শারদানন্দ মহারাজকে নিয়ে একদিন হোক। হ্যাঁ, হবে হবে। শারদানন্দজির জন্মতিথি কবে? চলে গেছে, দেখতে হবে। শারদানন্দজি তো শীতকালে হয়েছিলেন, শিবানন্দজি, শারদানন্দজি সব ডিসেম্বর জানুয়ারি, চলে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, শান্ত যাওয়ার জায়গাটা কথাটা বলছি, যে যেখানেতে লোকজন কম আছে সেই জায়গায় যেতে পারেন। একদম লোক নেই এমনটা তো হবে না, তাই যেখানেতে লোকজন নেই সেখানে যেতে পারেন। ডিসেম্বর, হ্যাঁ আমি জানি তো, ওই সব শারদানন্দজি, শিবানন্দজিরা সব পরপর রয়েছেন ওদিকে। অনেক দেরি আছে, দেখা যাক। সামনে শঙ্কর জয়ন্তী আসছে, সেই দিন শঙ্করাচার্য নিয়ে আলোচনা আছে। ভালোবাসা অত সহজ নয়, ত্যাগ থাকলে তবে। হ্যাঁ, স্বাভাবিক। ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, সে দিল আপনাকে একটা দংশন করে, ফটাস করে দিল। আপনাদের একটা ছোট গল্প বলে আজকে লাইভটা শেষ করব। আমাদের এখানে একজন সাধু ছিলেন। ভারতের সাধক 13টি খণ্ড আছে। আমি যাব এবারে, বইটা কালেক্ট করার চেষ্টা করব যখন ডিসেম্বরে যাব। আমাদের এখানে একজন সাধু ছিলেন, তার শিষ্যরা আমাকে এই গল্পটা বলেছেন। ধরুন তিনি তার গুরুর সংস্পর্শে এসে থাকতে শুরু করেন। এখানে একটা আশ্রম আছে, কৈলাস আশ্রম বলে, খুব বিখ্যাত ঋষিকেশের, এবং এই আশ্রমে স্বামীজিও এসেছিলেন। মানে স্বামীজিরও পুরাতন আশ্রম, মানে স্বামীজি যখনকার সময় তারও পুরাতন আশ্রম হচ্ছে কৈলাস আশ্রম। ঋষিকেশের বিখ্যাত এবং সব থেকে বড় আশ্রম হচ্ছে কৈলাস আশ্রম, এবং সব থেকে পুরাতন আশ্রম। সেই আশ্রমে একজন ব্রহ্মচারী হিসেবে যান। তার গুরু ছিলেন স্বামী বিষ্ণুদেবানন্দজি, আর ইনি ছিলেন ব্রহ্মচারী, যে সাধুর গল্পটা আমি বলবো। এবার তখনকার দিনে না পেন অতটা ব্যবহার করতো না, পেন্সিলে করে লেখা হতো। উনি সবে এসেছেন, গুরুর সঙ্গ করবেন। স্বামী বিষ্ণু দেবানন্দজি উনি কৈলাসের মহামণ্ডলেশ্বর ছিলেন, মানে একদম সুপ্রিম পোস্টে। তো এবার ব্রহ্মচারী হিসেবে যিনি জয়েন করেছেন, তিনি এখন, তার একটা পেন্সিল দরকার, লিখবেন কিছু একটা। কারণ উনি যেহেতু খুব বিদ্বান ছিলেন, মহামণ্ডলেশ্বর আমাদের ঋষিকেশে যে কোনো সাধারণ মানুষকে করা হয় না, তাকে খুব পণ্ডিত হতে হয়, সমস্ত শাস্ত্রে শাস্ত্রজ্ঞ হতে হবে, তবে তিনি
কৈলাস আশ্রমের মহামণ্ডলেশ্বর হওয়ার যোগ্য বলে গণ্য হন। তো বিরাট শাস্ত্রজ্ঞ পুরুষ, তো তার চেলা মানে সে তো শাস্ত্র পড়বে স্বাভাবিক, তো পেন্সিল দরকার পড়েছে। উনি ওনার গুরুর কাছ থেকে বলেছেন, মহারাজ আমাকে একটা পেন্সিল দেবেন। যেই বলেছেন এক ঠাটিয়ে চড়, বিষ্ণুবানন্দজি এই ব্রহ্মচারীকে সপাট একটা চড় মেরেছে। এবার উনি তো থতমত খেয়ে গেছেন, কি হলো? তখন মহারাজ বলছেন, বিষ্ণুদেবানন্দজি বলছেন, চাই শব্দটা উচ্চারণ করলে কি করে? যে চাই, যা আছে তাতেই সন্তুষ্ট থাকবে। সাধু হতে এসছো কেন তাহলে যদি চাইবে? তো এই গল্পটা মোটামুটি সারা ঋষিকেশে বিখ্যাত। এবং যিনি ব্রহ্মচারী তিনিও ভবিষ্যতে কৈলাসের মহামণ্ডলেশ্বর হয়েছিলেন, স্বামী স্বতন্ত্রানন্দ গিরি। তিনিও বাঙালি ছিলেন। আমাদের বাংলার এখানে অনেক বড় বড় সাধুরা আছেন। তো স্বামী স্বতন্ত্রানন্দ গিরিজি বাঙালি ছিলেন, ইনি কৈলাসের মহামণ্ডলেশ্বর ছিলেন। তিনিও বিরাট শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়েছিলেন। তো তিনি যখন ব্রহ্মচারী ছিলেন, তার জীবনের একটি ছোট্ট ঘটনা, তাহলে বুঝতে পারছেন তো, যে কেউ গুরুর সংস্পর্শে থাকবেন, তিনি যদি শাস্ত্রজ্ঞ হয়ে থাকেন, তত্ত্বজ্ঞ হয়ে থাকেন, তার যে বেগ সেটা সামলানোটা সহজ হবে না। কিন্তু তার প্রতি যদি আমার ভালোবাসা এবং নিষ্ঠা থাকে, তাহলে কিন্তু তবেই আমি কন্টিনিউ করতে পারবো। অন্য কেউ হলে পালিয়ে যেত। কেউ যদি ঠাটিয়ে একটা চড় খায়, সে কি থাকবে নাকি? থাকবে না। তো সেটাই বলছি, ধরুন কেউ আপনাকে খুব ভালোবাসে, আপনি তাকে একটা ছোট্ট টুক করে একটু দংশন করে দেখুন, ভালোবাসা কোথায় যায় বুঝে যাবেন অরিজিনাল ভালোবাসার অবস্থাটা কেমন। তাই ভালোবাসা তো সহজ ব্যাপার না। ভালোবাসা হচ্ছে সমর্পণের নাম, ভালোবাসা হচ্ছে ত্যাগের নাম। ওইটা কি এত সস্তার ব্যাপার নাকি? অনেক তপস্যার ব্যাপার। আর ওই তপস্যা থাকলে তবেই বলতে পারা যায় আমি ভালোবাসি, আদারওয়াইজ বলা যায় না। তো এই ছোট্ট গল্পটা আমি ভেবেছিলাম, আগেই ভেবে রেখেছিলাম যে আপনাদেরকে বলবো যে কেন গুরুর সংস্পর্শে থাকাটা এত কঠিন। কারণ তিনি তো কোনো কিছুর পরোয়া করবে না, ভুল দেখলেই, আর যেহেতু উনি তখন বাচ্চা ছিলেন, ঠাটিয়ে দিয়েছেন এক চড়। তো এইগুলো সহ্য করতে হয়, তবেই ভগবত প্রাপ্তির রাস্তা পরিষ্কার হয়। এবং সেই স্বতন্ত্রানন্দজি যার কথা আমি বলছি, সেই স্বতন্ত্রানন্দ গিরি মহারাজের শরীর চলে গেছে, প্রায় 50 বছর হয়ে গেছে। উনি অনেক পুরাতন সাধু ছিলেন, শরীর চলে গেছে, প্রায় 50 বছর হয়ে গেছেন। ওনার সব শিষ্যদের এখন শরীর চলে যাওয়ার বয়স হয়ে গেছে, অনেকে মরেও গেছে। এবং এখনো পর্যন্ত যদি ঋষিকেশে এসে কেউ বাঙালি মন্দির বলে জিজ্ঞাসা করে এবং স্বতন্ত্রানন্দজির কথা জিজ্ঞাসা করে, প্রায় প্রত্যেকে ওনাকে চেনে। ওনার শরীর চলে গেছে, এখনো 50 বছর হয়ে গেছে। তো এইসব গল্পগুলো আমি ঋষিকেশে এইসব সাধু সন্ন্যাসীদের মুখে শুনেছি, আমার খুব ভালো লেগেছে কথাটা, যে হ্যাঁ এই তো, এইভাবে যদি ধরে রাখার ক্ষমতা বা নিষ্ঠা না থাকে, তাহলে কেমন করে ওই জীবনযাপন করবে? তাই অপমানও আসবে, কষ্ট আসবে। এমন নয় যে কেউ সন্ন্যাসী হয়ে গেছে মানে তার জীবনে কষ্ট নাই, অপমান নাই। গৃহস্থরও জীবনে কষ্ট আছে, সন্ন্যাসীরও জীবনে কষ্ট আছে। কিন্তু কে কতটা কষ্টটাকে বেশি মনের মধ্যে নিলে তো হবে না, সেটা তো অভিমানের প্রতীক। আমি যত বেশি অভিমান নিয়ে থাকবো, আমি যত বেশি মান নিয়ে থাকবো, তত আমি যে কোনো কষ্টকে বুকের মধ্যে আঁকড়ে ধরবো। কষ্টকে তো বুকে আঁকড়ে ধরে লাভ নেই, কষ্টটাকে আমাকে পাশ কাটাতে হবে। আমার ভগবানকে আঁকড়ে ধরতে হবে। আমি যত বেশি ভগবানকে আঁকড়ে ধরবো, তিনি তত বেশি বেশি ওই কঠিন পরিস্থিতি দেবেন আমাকে পরীক্ষা করার জন্য। যে দেখি তো, তুই তো 1 বছর ধরে আমার নাম করছিস, তুই কতটা আমাকে নিতে পেরেছিস। একটা এমন অপমানজনক পরিস্থিতি, একটা ক্রাইসিস তুলে ধরলেন, এইবার আপনি কেমন করে সামলাবেন? এটা হচ্ছে টেস্ট। কারণ আমাদের যেমন ধরুন স্কুলের পরীক্ষায় ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অ্যানুয়াল পরীক্ষা হয়, তো তিনিও মানে শ্রী ভগবান মাঝে মাঝে এরকম টেস্ট নিতে থাকেন। আপনি ভাবছেন এক, হয়ে গেল আর এক। তখন কতটা শান্তভাবে এটাকে ডিল করতে পারছেন, দ্যাট ইজ ইয়োর ট্যালেন্ট। এই ট্যালেন্ট যার রয়েছে, ভগবত কৃপা তার আপনি ঝরে পড়বে জীবনে। ভালো থাকবেন, আবার পরের লাইভে দেখা হবে। হরি ওম।